করি। পিআইডি প্রোটোজোয়া ফাঙ্গাস। হ্যাঁ, তারপর আমরা ভাইরাসে চলে যাব। আজকে আমাদের একটু প্রবলেমের জন্য, মানে অফিসিয়াল প্রবলেমের জন্য আমরা একটু আগে ক্লাসটা শুরু করেছি, বাট নেক্সট টাইম ডিউ টাইমে আমাদের শুরু হবে। ওকে ওকে ওকে, ক্লামাইডিয়া আমরা পড়ে ফেলেছি। ক্লামাইডিয়া কি করে বলেন? তিথি, গুড গার্ল, কি অবস্থা বলেন? ক্লামাইডিয়া এসি কি করবে? এসি মুনিরাকে আমি দেখতে পারতেছি না, মুনিরার পাশে বসবেন। এই তো মুনিরা গুড গার্ল, বসে বসে। ঠিক আছে, এসি কি করবে? এ আর সি কি করবে? পরীক্ষার ট্রাকোমা। ট্রাকোমা, ট্রাকোমা, ট্রাকোমা নাকি ফলিকুলার কনজাংটিভাইটিস। আচ্ছা, L1 L3 কি করবে? L1 L2 L3 লিমফ্যানোডের্মা ভ্যানারিয়াম। ভেরি গুড, এটা এবার আসছে পরীক্ষার কোশ্চেন। পার্ট 1 কোশ্চেনে আসছে এটা। লিম্ফোগ্রানুলোমা ভেনারাম কোনটা করে? সেটা হচ্ছে L1 L2 L3। ক্লামাইডিয়া। হ্যাঁ, ক্লামাইডিয়া। ক্লামাইডিয়া ট্রিটমেন্ট অফ চয়েস কি দিবেন? ক্লামাইডিয়া ট্রিটমেন্ট কি? পরীক্ষার কোশ্চেন, এবারকার কোশ্চেন, 2025 এর জানুয়ারি কোশ্চেন। ক্লামাইডিয়া ট্রিটমেন্ট অফ চয়েস কি? ডক্সি। ভেরি গুড। যদি পেশেন্টের ইয়ে হয়, ইফ পেশেন্ট প্রেগন্যান্ট, দেন যদি পেশেন্ট প্রেগন্যান্ট থাকে ইরিথ্রোমাইসিন। ভেরি গুড। ওকে, আমরা পড়া চলে যাই। নেক্রোটাইজিং ফ্যাসিলিটিস এগুলো তো আমরা পড়েছি, এখান থেকে জাস্ট একটু দেখেন, এটা তেমন কিছু না, এটা জাস্ট একটা বা দুটো স্টার দিয়ে পড়তে হবে। হ্যাঁ, 1 or 2 স্টার, 1 or 2 স্টার। ওকে, তো গিভ মি ইওর হোল কনসেন্ট্রেশন। আমরা আগামী 2.5 ঘন্টা একসাথে ভালো একটা সময় কাটাবো। জাস্ট কনসেন্ট্রেশন অন ইওর স্টাডি। আচ্ছা, আরেকজন কে জানো আমাকে নোট পাঠাইছে, ফ্যান্টাস্টিক নোট পাঠাইছে ও। আখি, আখি আছে এখানে? আখি 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 আখি। হুম, আচ্ছা, আপনি একটু আখি নোটটা দেখেন, খুব সুন্দর নোট করছে। হ্যাঁ, খুবই সুন্দর নোট করছে আখি, তাসলিমা জাহান আখি। বলছি সবাইকে নোটের একটা কপি পাঠাইতে আমাকে। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে গিয়ে নেক্রোটাইজিং ফাসাইটিস কে করে? নেক্রোটাইজিং ফাসাইটিস অনেকে করে। স্ট্রেপ্টোকক্কাস করে। কোন স্ট্রেপ্টোকক্কাস করে? হুম, এর নাম কি? গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস করে। এ কে? স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। পায়োজন। ভেরি গুড। আর কি করবে? জি কে স্ট্রেপ্টোকক্কাস করবে? জি, গ্রুপ সি। গ্রুপ জি নেক্রোটাইজিং ফাসাইটিস করবে। এ সি জি, এ সি জি, ঠিক আছে, এটা করবে নেক্রোটাইজিং ফাসাইটিস। ঠিক আছে, সি এর নাম কি? ভেরি গুড, ডিসলেক্সিয়া। তাহলে এই তিনটা হচ্ছে কি আমার নেক্রোটাইজিং ফাসাইটিস করবে, অ্যাসোসিয়েটেড উইথ সার্জারি অর ডেব্রাইভমেন্ট বা ডায়াবেটিসের সাথে হচ্ছে কি আপনার অ্যাসোসিয়েটেড পলিমাইক্রোবাল ইনফেকশন। এখানে একটা পলিমাইক্রোবাল ইনফেকশন হয়, নট অনলি ওয়ান ব্যাকটেরিয়াল ইনফেকশন, এখানে হচ্ছে মাল্টিপল ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকবে। দ্যাট ইজ অ্যানারোবস, আমরা পড়ে ফেলছি ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। হ্যাঁ, এবং এটা অব্লিগেট অ্যানারোবসও হতে পারে, এটা হচ্ছে সুযোগ সন্ধানী হতে পারে, এবং এটা অব্লিগেট অ্যানারোবসও হতে পারে। ডিউ টু গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাসের জন্য হবে এটা। ট্রিটমেন্ট আমরা কি করব? এখানে সার্জিক্যালি ডেব্রাইভমেন্ট করতে হয়। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিবায়োটিক আপনি কি দিবেন? মনে রাখবেন যে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক হইতেছে গিয়ে ম্যাক্সিমাম আপনি দিবেন হচ্ছে ইউকেতে দেওয়া হয় পেনিসিলিন। পেনিসিলিন, ঠিক আছে, ম্যাক্স ট্রিটমেন্ট ওরা স্টার্ট করে হচ্ছে পেনিসিলিন দিয়ে। আমাদের দেশ বাদে বাকি অন্যান্য যত আপনি বাইরে কান্ট্রিতে যান সবখানে কিন্তু ওরা পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্টটা স্টার্ট করে, বিকজ ইটস সেফার। তো পেনিসিলিন দিয়ে শুরু করবে। এখানে কি দিব আমি? বেনজাইল পেনিসিলিন 1.2 গ্রাম ইন কিউডিএস। ওকে, বেনজাইল পেনিসিলিন আর কোথায় দিছিলাম? গত ক্লাসে আমি বলছিলাম 2.4। দেখো এক্সাম কোশ্চেন, বেনজাইল পেনিসিলিন কোথায় দিছিলাম আর? হুম, সিফিলিস।
সিফিলিস, এটা ঠোঁটের আগে থাকতে হবে, সিফিলিস। আরেকটা দিছিলাম জিবিএস, জিবিএস এ কত? 3, ভেরি গুড। 3 মিলিগ্রাম হচ্ছে, 3 গ্রাম হচ্ছে স্ট্যাট, দেন 1.5 করে আমরা হচ্ছে গিয়ে মেনটেন করব। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতেই হবে। বেনজাথাইল পেনিসিলিনের হচ্ছে গিয়ে আপনার যদি সিফিলিস হয় সেটা হচ্ছে 2.4 ইন্টারন্যাশনাল ইউনিট দিব আমরা হচ্ছে গিয়ে সিফিলিসে স্টার্ট করব। স্ট্যাট ডোজ এটা ফার্স্ট এন্ড সেকেন্ড ট্রাইমেস্টারে, আর থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে ডাবল ডোজ হবে। ঠিক আছে, স্ট্যাট 0, 1 এন্ড 7 ডেজে হবে। 0 ডেজে, 7 ডেজে, আর হচ্ছে 14 ডেজে হবে। এটা হচ্ছে যদি টার্সিয়ারি সিফিলিস হয়। আর যদি হচ্ছে জিবিএস এর জন্য, গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য দেই, সেই ক্ষেত্রে আমার দিতে হবে কত? 3 গ্রাম স্ট্যাট, দেন মেইনটেনেন্স ডোজ করবো হচ্ছে 1.5 করে। ঠিক আছে, দিস ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা মাথায় রাখতেই হবে। আর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট আমরা এখানে কত দিব? এখানে দিব হচ্ছে 1.2 গ্রাম ইন কিউডিএস। হ্যাঁ, দিনের মধ্যে 4 বেলা করে দিব, অর্থাৎ 6 আওয়ারলি করে আমরা 1.2 গ্রাম করে দিব। আর সাথে কি দিব? ক্লিন্ডামাইসিন দিতে পারি, সিপ্রো দিতে পারি, এবং সার্জিক্যাল রিএক্সপ্লোরেশন অফ দ্য উড, ওনটাকে আমরা কি করতে পারি, আবার সার্জিক্যালি রিএক্সপ্লোরেশন করে আমরা সেকেন্ডারি সুচার দিয়ে এটা ঠিক করতে পারি। ঠিক আছে, এখান থেকে এতটুকু জানলেই হবে। ইটস নট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট দুইটা স্টার দিয়ে এটা একটু পড়ে রাখেন জানার জন্য। হ্যাঁ, অনেক সময় পেনিসিলিনের ডোজটা হচ্ছে কি একটু কনফিউজিং হয়ে যায়। দিয়ে গেল সাপোজ আপনার দিল হচ্ছে কি, আপনি সিফিলিসে আপনি কি ট্রিটমেন্ট দিবেন? সিফিলিসের ট্রিটমেন্ট অফ চয়েস, বেনজিথাইল পেনিসিলিন হচ্ছে গিয়ে 2.4 ইন্টারন্যাশনাল ইউনিট, বেনজাইল পেনিসিলিন 1.2 গ্রাম, বেনজাইল পেনিসিলিন 3 মিলিগ্রাম বা 3 গ্রাম, এরকম ভাবে দিল। তো আপনি তো হচ্ছে গিয়ে জানতে হবে কোনটার জন্য কোনটা। এটার জন্য জানা যায় যে বেনজাইল পেনিসিলিন হচ্ছে 1.2 গ্রাম আমরা দেই কোথায়? গ্রুপে স্ট্রেপ্টোকক্কাস নেক্রোটাইজিং ফেসাইটিসে, আর 2.4 ইন্টারন্যাশনাল দিব আমরা সিফিলিসে। আর আপনি যদি এটা না জানেন তাহলে দেখা যাবে আপনার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। রাইট? ওকে। পিআইডি, পিআইডিও এটাও একটা মাইক্রোবায়াল, এটা হচ্ছে পলিমাইক্রোবায়াল ইনফেকশন। পিআইডিতে কি কি হয়? এখানে হচ্ছে ক্লিনিক্যাল কিছু ম্যানিফেস্টেশন থাকে। সো পিআইডি হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এখানে মনে হয় আঁকাটা সুন্দর হবে না, লেট মি ট্রাই। আমার ইন্টারেস্টটা ভালো হলো না দেখতে। ঠিক আছে, ফেলোপিয়ান টিউব মোটা মোটা হয়ে গেল, এখানে আঁকা যায় না এইভাবে। ঠিক আছে, পিআইডিটা কি হবে? পিআইডিটা হচ্ছে কি আপনার অ্যাসেন্ডিং ইনফেকশন হবে। হ্যাঁ, এবং এটা পেলভিক ইনফ্লামেটরি হবে। সেটা কোথায় কোথায় যাবে? আপনার হচ্ছে কি একদম সার্ভিক্স থেকে শুরু করে, ভ্যাজাইনা থেকে শুরু করে, সার্ভিক্স হয়ে, এন্ডোমেট্রিয়াসিস হয়ে, তারপর হচ্ছে কি একদম ফেলোপিয়ান টিউব থেকে কোথায় চলে যাবে? অ্যাডেনেক্সা বা হচ্ছে কি আপনার ওভারিতে চলে যাবে। হ্যাঁ, সব জায়গাতে আপনার হচ্ছে কি এটা ইনফেকশনটা ছড়া যাবে। দ্যাট ইজ ভেরি মাচ ডিসরেসপেক্টফুল একটা ইনফেকশন। এবং এটা কোথায় কোথায় হয়? এটা আপনার হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কি কি থাকবে? একটা হচ্ছে পেলভিসে অ্যাবডোমিনাল পেইন থাকবে, ডেফিনেটলি এটা নিয়ে আসবে পেশেন্ট। ডিসপ্যারোনিয়া থাকবে। ডিসপ্যারোনিয়া কি? ইয়েস, পোস্ট কয়টাল ব্লিডিং, দ্যাট ইজ ভেরি কমন একটা ফিচার নিয়ে আসবে যে পোস্ট কয়টাল ব্লিডিং হয়। হ্যাঁ, পোস্ট কয়টাল ব্লিডিং এর ফার্স্ট কজ হতেছে কিন্তু আপনার ক্লামাইডিয়া, কারণ হচ্ছে এটা পিআইডি ডিউ টু ক্লামাইডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার এক্সক্লুড করতে হবে যে ক্লামাইডিয়া আছে কিনা পেশেন্টের হাজবেন্ডের। কি করতে হবে আমাদের? ফার্স্ট কাচ ইউরিন নিব আমরা ফর মেল, এন্ড ইন কেস অফ ফিমেল আমরা কি নিব? সোয়াব নিব, ভ্যাজাইনাল সোয়াব নিয়ে, এটা লো ভ্যাজাইনাল সোয়াব নিয়ে করবো। ঠিক আছে, হাই কোনটাতে নাই? একটাতে নাই, বলেন, বলছিলাম ওদিন হাইতে আমরা কি দেখি? কোনটা দেখি? বুঝা ইসলাম ভাইয়া, কি দেখি আমরা? টিভি কোথায় থাকে? আমরা ইদানিং টিভি কোথায় লাগাই? দেওয়ালে লাগাই না, একটু হাই ইয়াতে লাগাই না? টিভি হচ্ছে কি? ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস। ঠিক আছে, তাহলে টিভি হচ্ছে হাই ভ্যাজিনাল সোয়াব নিব এটা। ঠিক আছে, বাদ বাকিগুলো আমরা হচ্ছে কি এমনি ভ্যাজিনাল সোয়াব নিই। ডিসচার্জ থাকবে পেশেন্টের হাজবেন্ডের, দুজনে হচ্ছে ডিসচার্জ থাকবে। সার্ভাইকাল টেন্ডারনেস থাকবে। আপনি যখনই হচ্ছে কি ওর হাত দিয়ে দেখে যাবেন তখনই সে হচ্ছে কি পিভি করতে গেলে সে ব্যথা পাবে। হ্যাঁ, মোশন টেন্ডারনেস থাকবে, ধরলেই ব্যথা পাবে, ফিভার থাকবে। এখন এখান থেকে দুইটা ট্রিটমেন্ট আসে, দুইটা ট্রিটমেন্টের মধ্যে আউট পেশেন্ট রেজিম, আরটা হচ্ছে ইনপেশেন্ট রেজিম। হ্যাঁ, ইনপেশেন্ট রেজিম। এখানে দেখেন, এই ইনপেশেন্ট রেজিমটা আপনি মনে রাখবেন কি দিয়ে? আউট পেশেন্ট রেজিমটা আপনি এটা মনে রাখবেন, এটা হচ্ছে অল্টারনেটিভ। ও এম, ওম, আমরা বলি না যারা ইয়োগা করেন কি বলেন? ওম বলে থাকেন না? ঠিক আছে, সো দিস ইজ ওম। ওম মানে ও ফ্লক্সাসিন এন্ড মেট্রোনিডাজল, মনে থাকবে। আর এটা কি? এটা হচ্ছে সি ডি এম। সি ফর সেফট্রাক্সান কত দিব? 250 মিলিগ্রাম স্ট্যাট দিব বাই ওরাল, সাপোর্টেড বাই কি করবে এটা? ফলো বাই ডক্সিসাইক্লিন
100 মিলিগ্রাম বিডি অ্যান্ড মেট্রোনিডাজল, মনে থাকবে? এইটা খালি জাস্ট মনে রাখেন, আর এখান থেকে কিছু মনে রাখতে হবে না। আউট পেশেন্ট রেজিমের মধ্যে তাহলে হচ্ছে কি আমাদের মেইন ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে সেফট্রাক্সন, স্ট্যাট ডোজ দিব একটা, হ্যাঁ, IM 250 মিলিগ্রাম, ফলোড বাই ডক্সিসাইক্লিন এন্ড মেট্রোনিডাজল। এটাই হচ্ছে কি আপনার পিআইডি ট্রিটমেন্ট। রিমেম্বার, বিকজ অফ এটা আপনার ডিউরিং আপনি যখন কাজ করবেন এটা আপনার লাগবে এটা, ঠিক আছে? এই প্রোটোকলে দিলে পিআইডি খুব ভালো কাজ করে, খুব ভালো রেসপন্স করে। সিডিএম আর সিডিএম এর অল্টারনেটিভ কি? কেউ যদি মনে করেন যে দিতে চাচ্ছেন না সিডিএম, মানে আমি সেফট্রাক্সন দিব না, অনেকের আছে না আপনার হচ্ছে কি ইনজেকশনে ভয় থাকে, অ্যাংজাইটি হয়, কেউ যদি দিতে না চায় সেক্ষেত্রে আপনি ওফ্লক্সাসিন আর সাথে হচ্ছে মেট্রোনিডাজল দিতে পারেন। দ্যাট ইজ দ্য অল্টারনেটিভ ট্রিটমেন্ট অফ আউট পেশেন্ট ম্যানেজমেন্ট। ইন পেশেন্ট ম্যানেজমেন্ট আপনি কখন করবেন? পেশেন্টের সিভিয়ার ডিসপ্যারোনিয়া আছে, পেশেন্টের সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেশেন্ট ভেজোভেগালায় শকে চলে যেতেছে, পেশেন্টের সিভিয়ার টেম্পারেচার বেশি, অর্থাৎ আপনার 100 2 3 এরকম চলে আসছে টেম্পারেচার, হ্যাঁ, তখন আপনি ইন পেশেন্ট ম্যানেজমেন্ট করবেন। সেম থিং, সেম থিং কি CDM, বাট এখানে কি হবে আমার, এখানে আমি সেফট্রাক্সন আর হচ্ছে ডক্সিসাইক্লিনটা আমি কিভাবে দিব? আইভি ডোজে দিব। মনে রাখবেন যে ইনপেশেন্ট মানে হচ্ছে, ইনপেশেন্টকে আমি এমনি ভর্তি করে শোয়া রাখবো পেশেন্ট না, ইনপেশেন্ট মানে হচ্ছে আমার অ্যান্টিবায়োটিক আইভি রুটে দিতে হবে, ঠিক আছে? মানে আপনার কি দিতে হবে? ইন্ট্রাভেনাস রুটে আমার হচ্ছে সব মেডিসিন যাবে, দ্যাট ইজ ইনপেশেন্ট ম্যানেজমেন্ট। সো ইনপেশেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি সব ইন্ট্রাভেনাস রুটে চলে আসবে। দেখেন এখানে সেফোটক্সিন আর সেফট্রাক্সন এটা 2 গ্রাম TDS করে দিব, আমরা হচ্ছে আইভি ডক্সিসাইক্লিন দিব, আইভি ফলোড বাই ওরাল ডক্সিসাইক্লিন আর ওরাল মেট্রোনিডাজল। এখানেও কিন্তু সিডিএম, ঠিক আছে? এতটুকু জানলেই ইনাফ, ওকে, এতটুকু জানলেই ইনাফ। আর অল্টারনেটিভ অনেকগুলো আছে, এটাও দরকার না। অল্টারনেটিভ এখানে হচ্ছে কি আপনি যে আইভি ওফ্লক্সাসিন মেট্রো, যে ওম যেটা ছিল, ওম এখানেও আছে দেখেন, হ্যাঁ, ওম এখানেও আছে। ওম কি? এটা হচ্ছে ওমটাও আপনি হচ্ছে আইভি রুটে দিবেন, ওকে। আর কি দিতে পারেন? আপনি ক্লিনটা দিতে পারেন, জেন্টামাইসিন দিতে পারেন, বাট এগুলো পরীক্ষাতে আসে না, পরীক্ষাতে আসেই হচ্ছে আপনার এই যে ডিএম, ওম আর হচ্ছে গিয়ে সিডিএম, ঠিক আছে? ইন পেশেন্ট ম্যানেজমেন্ট, আউট পেশেন্ট ম্যানেজমেন্টে ওরা বেশি জানতে চায়, ঠিক আছে? যদি আসে আউট পেশেন্ট থেকে আসবে, মনে থাকবে। এখন আসে আমার রিটার সিনড্রোম। রিটার সিনড্রোমটা আমরা হচ্ছে গিয়ে গত ক্লাসে কি পড়ছিলাম? এটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, ওকে। রিটার সিনড্রোমটা কি? এটা হচ্ছে একটা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হুইচ ইজ কজড বাই ক্লাসে তো আমি সিফিলিসটাও পড়িনি আপু। সরি, সিফিলিস কি গত ক্লাসে হয়েছিল আপু? হয়নি তো? না না না, আমরা ব্যাকটেরিয়া বেশিরভাগই শেষ করেছি। আমরা হচ্ছে গিয়ে আপনার সিফিলিস বাকি ছিল, আমাদের ভাইরাস বাকি আছে, আর হচ্ছে ফাঙ্গাস বাকি আছে। সিফিলিসও বাকি ছিল, ক্লামাইডিয়াও বাকি ছিল, দুইটাই তো বাকি ছিল। ক্লামাইডা বাকি ছিল? জি আপু ছিল, আমি তো দাগাইছি। দেখেন তো দাগাইছেন নাকি, দাঁড়ান আমি তো দেখিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওকে, না সিফিলিস দেখাইনি, সিফিলিস অসুবিধা দেখানো নেই, নাই, ক্লাস দেখানো নাই। ওকে, সমস্যা নেই। সিফিলিস তো হয় না, সিফিলিস আমি পড়ে নেই গত ক্লাসে। ঠিক আছে, আমরা আমার এটা শুরু করি, তারপর শেষ হয়ে যাবে। তাহলে পজিটিভ অর্গানিজমের মধ্যে কে কে আপনার হচ্ছে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস করে, এটা একটু লাগবে। এটা হচ্ছে সালমোনেলা, ইয়ারসিনিয়া, ক্যাম্পালোবেক্টার, ক্লামাইডিয়া, নাইজেরিয়া গনোরিয়া, ঠিক আছে? নাইজেরিয়া গনোরিয়া, ক্লামাইডিয়া তো সাথে সাথে যায় সবসময়, তাহলে নাইজেরিয়া, ক্লামাইডিয়া, ক্যাম্পালোবেক্টার, সাথে কি থাকবে? এগুলা কি ক্যাম্পালোবেক্টার, এগুলা কি ছিল? কম্মা শেপ। ক্লামাইডিয়া পড়িয়েছি? ও, ক্লামাইডিয়াটা পড়ানো হয়েছে আপু, দেখেন তো, কারণ না ক্লামাইডিয়াটা না পড়ানো। আপু, দাগানো নাই তো আমার বইয়ে। আমি তো আপু ওইদিন বসে ক্লাস করছি, আমি তো ঘুমাই টুমাইও নেই, তাহলে তো আপু 67 পেজ দেখেন তো, কারণ আমার এখানে যারা ক্লাসে এসে ক্লাস করে ওদের সবার দাগানো। আপু পেজ কত পেজ? 67, 67, 67। তিথি আপু, আপনারটা কি অবস্থা? তিথি আপু, রোকসানা আপু, শাহনাজ আপু? ক্লামিডিয়া তো ক্লাস বলে দিছিলেন আপু, ওইটা দাগানো আছে, কিন্তু ওইটা আমি করি নাই। ক্লামাইডিয়া দেখাইনি, সিফিলিস দেখাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। না, আমি ম্যাক্সিমামই আমি গত ক্লাসে পড়ে দিছিলাম ব্যাকটেরিয়া, শুধু আমার সিফিলিসটা বাকি আছে। কারণ এটা হতে পারে আমি 2 লেকচার একসাথে পড়িয়েছি, এটার জন্য হতে পারে, মানে একসাথে করা ছিল না তো, এই পাশ করা ছিল, ওই দুইটা আমি একসাথে পড়ে দিয়েছি, যাতে পরবর্তীতে আপনাদের কনফিউশন না থাকে যে এটা তো একবার পড়ছি। আপু ওই যে ক্লামাইডিয়া হচ্ছে আপনার হচ্ছে 20 পেজে যেটা ছিল ওইটা দাগানো নাই, তো আমি ভাবছি যেটা হয়নি, আমি না পিছনে না না, ওই পেজ অসুবিধা পড়ি নেই, নাই, ওই পেজটা আবার সমস্যা বাদ নেই, দিয়ে ইটস ওকে, গেছি। ইটস ওকে, ইটস টোটালি ফাইন, টোটালি ফাইন, নো ওয়ারিজ। লাগলে আমরা আবার পড়বো, নো ওয়ারিজ। ক্লামাইড একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে, ওকে আপু, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে পজিটিভ অর্গানিজমের মধ্যে হচ্ছে সালমোনেলা, ইয়ারসিনিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, ক্লামাইডিয়া। আমরা একটু ক্লাসটা আগে আগে শেষ করতে চাচ্ছি, কেন? কারণ আমাদের হচ্ছে কি এখানে আজকে একটু মিটিং আছে, তো আমাদের শেষ করে ফেলতে হবে 5টার মধ্যে, ঠিক আছে? সো আমরা যদি এরপরে কোনো সমস্যা থাকে আমরা এবারে ক্লাসের পরে শেষ করে তারপর আমরা ওগুলা ইয়ে করবো, সলভ করবো। পজিটিভ অর্গানিজম, ইয়েস, গনোরিয়া, হ্যাঁ, এই যে আপনাদের লেকচারে আছে তো, বইয়ের মধ্যে আছে 21 পেজে।
ঠিক আছে, তাহলে হচ্ছে পজিটিভ অর্গানিজম অফ রেটার সিন্ড্রোম, এটা পরীক্ষাতে আসে যে হচ্ছে কি দিজ আর দ্য পজিটিভ অর্গানিজম অফ রেটার সিন্ড্রোম এক্সেপ্ট হুইচ ওয়ান দ্যাট ইজ কজ কি করবে, রিঅ্যাক্টিভ আর্থরাইটিস, হাতে পায়ে জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে। ঠিক আছে, কেন করবে এটা দেখা যাবে যেটা কোনো আসলে আপনার অটো ইমিউনো কোনো বা ইমিউনোগ্লোবিন প্যাথি বা হচ্ছে কি অটো ইমিউনো কোনো কজ নাই। কিসের জন্য হবে, এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হবে। ঠিক আছে, কোন কোন ব্যাকটেরিয়ার জন্য হয়, নাইজেরিয়া গনোরিয়া কি দিয়ে হয়, গনোরিয়া হবে, তারপর হচ্ছে মেনিনজাইটিস হবে। তো গনোরিয়া কিন্তু আবার আপনার ওয়ান অফ দ্য কজ অফ রিটার সিনড্রোম। ক্লামাইডিয়া, ক্যাম্পাইলোব্যাক্টার, ইয়ারসিনিয়া, সালমোনেলা, লিজ আর দ্য কমাশেপ কি ছিল, কমাশেপ ব্যাকটেরিয়া ছিল, এন্টারোব্যাক্টার এন্টারোব্যাক্টার ছিল। তাহলে এগুলো হতেছে কি আপনার পজিটিভ অর্গানিজম অফ রিটার সিনড্রোম। এরপর আসি হচ্ছে কি ওরা কি কি করবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি কি করে, ইউরেথ্রাইটিস করবে, হ্যাঁ ইউরেথ্রা থেকে হচ্ছে ইউরেথ্রাতে ইনফেকশন হবে, আর্থ্রাইটিস করবে, জয়েন্টে পেইন করবে, আর হচ্ছে ইউভাইটিস করবে। এই তিনটা জায়গায় হচ্ছে গিয়ে এইটা যদি সাথে থাকে, তিনটা ট্রেড মিলায় আমার হয় হচ্ছে রেটার সিনড্রোম। সো দিস ইজ দ্য ট্রেড অফ রেটার সিনড্রোম, পরীক্ষার কোশ্চেন। এটা 2017 সালে আসছিল, 2019-এ আসছিল, 2020-এ আসছিল, তারপরে আসে নাই। বাট ইউ হ্যাভ টু মানে একদম ঝাড়া ঝাড়া মুখস্থ করতে হবে লাস্ট 5 ইয়ার এর কোশ্চেন। লাস্ট 5 ইয়ার্স মাস্ট টু ডু, তারপর বাকিগুলা করেন না করেন সমস্যা নেই, লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন করতে হবে। নাও কাম টু ফাঙ্গাস। ফাঙ্গাস থেকে হচ্ছে কি আমরা শুধু এই বক্সটা পড়বো, হ্যাঁ। ফাঙ্গাসটা কি, ফাঙ্গাসটা হচ্ছে কি একটা মাল্টিসেলুলার ইউক্যারিওটিক অর্গানিজম। ইউক্যারিওটিক তো আমরা পড়ছি, যাদের মধ্যে সেলুলার স্ট্রাকচার গুলো নাই ঠিক মতো, সেল ওয়ালটা নাই, তারপর হচ্ছে কি ভিতরে যে অর্গানেলি গুলা থাকে সেগুলা হচ্ছে গিয়ে নাই। আইদার হচ্ছে কি একটা জেনেটিক ম্যাটেরিয়ালস থাকবে, আইদার ডিএনএ অর আরএনএ। ঠিক আছে, এবং একটা সেল ওয়াল থাকবে। ফাঙ্গাসের মধ্যে সেল ওয়ালে ইম্পর্টেন্ট জিনিস কি, সেটা হচ্ছে ও আর্গাস্টেরল নামে একটা জিনিস কন্টেইন করে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফাঙ্গাস এন্ড দ্য আদার্স। ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ফাঙ্গাস, আদারওয়াইজ কিন্তু ডিফারেন্সিয়েট করা যায় না ওইভাবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আপনার কোনো পেপটাইড ও গ্লাইকেন লেয়ার থাকবে না, এবং সেকেন্ড থিং হচ্ছে কি আর্গোস্টেরল থাকবে। এটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। ফাঙ্গাল সেল ওয়াল কন্টেইন কোয়ারি, নাম্বার 1 আর্গোস্টেরল, নাম্বার 2 কোলেস্টেরল, নাম্বার 3 পিগমেন্ট, এরকম করে করে দেওয়া থাকে, 4টা 5টা অপশন দেওয়া থাকে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট কন্টেন আর্গোস্টেরল, হ্যাঁ। অল আর ইউক্যারিওটিক, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানিজ নাই, এটা আমরা পড়েই ফেলেছি। কি কি থাকে এর মধ্যে, ফিব্রিলস থাকে, কাইটিন থাকে, ম্যাননান থাকে, গ্লুকোন থাকে। দাগ দিবেন, এটা জাস্ট রিডিং করবেন। দিজ আর অ্যারোবিক। অ্যারোবিক মানে কি, কি লাগবে, ভেরি গুড, অ্যারোবিক। আচ্ছা, রিপ্রোডিউস করবে হচ্ছে ভাই অ্যাসেক্সুয়াল ও সেক্সুয়াল মেথড। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে সেক্সুয়াল মেথডও হচ্ছে কি এটা রিপ্রোডাকশন হয়, অ্যাসেক্সুয়াল প্রোডাকশন মানে ভাবে হচ্ছে রিপ্রোডাকশন হয়, এবং এটা হচ্ছে কি ক্যারাটিনাইজ ইয়ে করে। এখন দেখেন এটা 4টা গ্রুপে আমরা ভাগ করছি, হ্যাঁ। 4টা গ্রুপের মধ্যে কি একটা হচ্ছে মোল্ড, একটা হচ্ছে ট্রুইস্ট, একটা হচ্ছে ইস্ট লাইক, একটা হচ্ছে ডাইফর্মিক। এইটা বক্সটা থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, এই বক্সটা এতটুকুই এনাফ, এর বেশি লাগবে না, হ্যাঁ। আমি আপনাদেরকে পিকচার দেখাই দিব সো দ্যাট মনে রাখতে ইজি হবে। মোল্ড কারা, মোল্ড হচ্ছে হাইফি, এরকম এইভাবে হয় এটা, হ্যাঁ করে হবে, অথবা ফিলামেন্টের মতো হবে, যে ব্রাঞ্চিং ফিলামেন্ট অর হাইফি, রাইট। তাহলে হচ্ছে ব্রাঞ্চিং ফিলামেন্ট হাইফি দিয়ে হবে, অথবা মাইসিলিয়া দিয়ে হবে, এবং এটা রিপ্রোডিউস হয় কি দিয়ে, স্পোর ফর্ম করে। ঠিক আছে, এক্সাম্পল কি অ্যাসপারজিলাস ফ্লাজেলাস। ঠিক আছে, অ্যাসপারজিলাস ফ্লাজেলাস, এটা রিপ্রোডিউস হবে হচ্ছে কি আপনার স্পোর দিয়ে, রিপ্রোডাকশনটা হবে। এরপর আমরা আসি ট্রু ইস্ট। একদম ট্রু ইস্ট কারা, ট্রু ইস্ট হচ্ছে গিয়ে ইউনিসেলুলার, একটা সেল থাকে ওদের, জাস্ট এরকম একটা থাকবে, হ্যাঁ, ইউনিসেলুলার। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিসেলুলার, রিপ্রোডিউস করবে হচ্ছে বাডিং করে, হ্যাঁ। ওর থেকে একটা ছোট্ট একটা বাডের মতো বের হবে, ওইখান থেকে ওইটা আবার আলাদা একটা ইস্ট লাইক হয়ে যাবে, ট্রু ইস্ট হয়ে যাবে। আবার ওইখান থেকে একটা ছোট্ট বাডিং বের হবে, ওইটা একটা আলাদা ট্রু ইস্ট হয়ে যাবে। ঠিক আছে, এক্সাম্পল কি ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাসের নাম মনে আছে, ক্রিপ্টোকক্কাস নিওফরমেন্স, মনে আছে? ঠিক আছে, গুড। তাহলে ট্রু ইস্টের মধ্যে এটা হচ্ছে একটা ইউনিসেলুলার থাকবে, রিপ্রোডাকশন হবে হচ্ছে গিয়ে বাডিং হয়ে, আর হচ্ছে এক্সাম্পল কি ক্রিপ্টোকক্কাস। ইস্ট লাইক কি, ইস্ট লাইক হচ্ছে ক্যান্ডিডা, ইস্ট লাইক হচ্ছে ক্যান্ডিডা। ডাইমরফিক কি, ডাইমরফ মানে কি, মানে দুই ভাবে সে থাকতে পারে, ডাইমরফোলজি। ডাইমরফোলজি মানে কি, দুই ধরনের মরফোলজি আছে তার, রাইট। তাহলে 2 ধরনের মরফোলজি মানে কি, সে একটা সময় সে ইস্ট হিসাবে থাকে, একটা সময় সে মাইসিলিয়া হিসেবে থাকে, অর্থাৎ মোল্ড হিসেবে থাকে। ঠিক আছে, এখন এটা ইস্ট হিসাবে গ্রো করে কখন, যখন 37 ডিগ্রি সেলসিয়াসে সে ইস্টের মতো গ্রো করে, 20 ডিগ্রি সেলসিয়াসে সে মাইসিলিয়া হিসেবে গ্রো করে। দ্যাট ইজ দ্য 100% কোশ্চেন অফ আর পার্ট 1। 100% কোশ্চেন এখান থেকে, এই যদি এই বক্স থেকে একটা কোশ্চেন যদি আমি বলি আসবে 100%, দিস কোশ্চেন ইজ কাম যে when
The dimorphic fungus grow as a yeast. 37 degree, very good. When the dimorphic yeast grow as a mycelia, 20. This is the 100% question of MRCG part 1. লিখে রাখেন এখানে, এটা আসবেই আসবে আসবে। হ্যাঁ, গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, আসমাকু আমার বেশিক্ষণ হয় না, শুরু করেছি। অসুবিধা নেই, এখন ভালো আছেন? অসুবিধা নেই আপনার, সমস্যা নেই, যখন থেকে শুরু করবেন সেটাই। দেখেছি, আমি চিনেছি। ঠিক আছে, তাহলে ফাঙ্গাস থেকে এতটুকুই হবে। এখান থেকে ফাঙ্গাস থেকে আপনি একটা কোশ্চেন পাবেন, এবং এটার মধ্যে ডাইমরফিকটা হচ্ছে 100% কোশ্চেন দ্যাট ক্যান ফুড কাম। আরটা হচ্ছে বাকিগুলো থেকেও আসতে পারে, বাকিগুলো থেকে যে আসবে না তা না, বাট এখান থেকে একটা কোশ্চেন আসলে এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি আর্গোস্টিরল থাকে ওদের, আর এর কোনো পেপটাইডো গ্লাইকেন লেয়ার নাই, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। আর্গোস্টিরল কন্টেন্ট করে, এটা একটা ইম্পর্টেন্ট লাইন। এবং এটা হচ্ছে গিয়ে চারটা ভাবে ভাগ করি আমরা, মোল্ড, ট্রু ইস্ট, ইস্ট লাইক, আর একটা হচ্ছে ডাইমরফিক। তাহলে মোল্ড কারা? মোল্ড হচ্ছে কি অ্যাসপারজিলাস ফ্লাভার, যেগুলো হচ্ছে কি আপনার ফিলামেন্ট ব্রাঞ্চিং এভাবে হচ্ছে কি গ্রো করে। ট্রু ইস্ট কারা? যারা হচ্ছে একটা সেল থাকবে, এর মতো একটা সেল থাকবে, এবং বাডিং হয়ে হয়ে ও হচ্ছে গিয়ে রিপ্রোডিউস করবে। সেটা হচ্ছে ক্রিপ্টোককাস নিউফরমেন্স। ইস্ট লাইক কি? ক্যান্ডিডা হচ্ছে কি ইস্ট লাইক। ঠিক আছে, আর ডাইমরফিক কি? ডাইমরফিকটা হচ্ছে গিয়ে গ্রো করবে ইস্ট হিসাবে, কখন 37 ডিগ্রি সেলসিয়াসে ও ইস্টের মতো বিহেভিয়ার করবে, 20 ডিগ্রি সেলসিয়াসে ও মাইসেলিয়া হিসেবে বিহেভিয়ার করবে। মাইসেলিয়া কি? মোল্ড। মাইসেলিয়াটা কি? মোল্ড। ঠিক আছে, এটার এক্সাম্পল কি? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে ডাইমরফিক, একটা হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস কোনটা, এটা কি? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। আর একটা হচ্ছে ডাইমরফিক ওয়েন অ্যাক্ট অ্যাজ এ ইস্ট, 37 degree Celsius east, and when is act as a mycelia, that is 20 degree Celsius. Very good, very well done. ওকে, আমরা এখন সব থেকে মজার জিনিস পড়বো। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। হ্যাঁ আপু, এটা হচ্ছে পেজ নাম্বার 22 থেকে আমরা শুরু করছি। ফাঙ্গাসটা আপনি একটু দাগাই দেন আপু, এই জাস্ট এই বক্সটা ইনফিনিটেসটা, এই বক্স থেকে এটাই কোশ্চেন। আজকে ভুলে নিয়ে আসছি। ঠিক আছে, এতটুকু। ওকে, তাহলে আমরা চেঞ্জ করি এখন। এরপর আমরা চলে আসি প্রোটোজোয়াতে। প্রোটোজোয়া এটা ইনফিনিটেস্টার দিয়ে পড়তে হবে, কারণ হচ্ছে গিয়ে আপনার অবশ্যই প্রোটোজোয়া থেকে আপনার ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস, টক্সোপ্লাজমা গন্ডি, আর হচ্ছে প্লাজমোডিয়াম, এই তিনটা থেকে। বাকিগুলো জিআরডিয়া কিপ ট্রেসপোডিয়াম অত বেশি ইম্পর্টেন্ট না, বাট আপনার ট্রাইকোমিনাস, টক্সোপ্লাজমা এবং প্লাজমোডিয়াম, এখান থেকে এই তিনটা থেকে দুইটা কোশ্চেন আপনি মাস্ট পাবেন। মাস্ট কোশ্চেন পাবেন। না, পেঁচাবে না, এগুলো হচ্ছে সব ছক করে দিব আমি, এগুলো তো সব ইয়ে করে দিচ্ছি, ওটা হচ্ছে ওইখান থেকে দেখে দেখে পড়ে ফেলবেন। অসুবিধা নাই, আমরা একটা ইয়ে দেখি। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মোল্ড, ফাঙ্গাস, ক্রিপ্টোকক্কাস, এটা সব দেখতে হবে। আপনাদের জানতে হবে, ভিতরে জিনিস জানতে হবে। ঠিক আছে, ওকে। দেখা গেলো আমরা জানি না, পরে দেখা গেলো একটা রাউন্ড লিগামেন্ট একটা গিফট দিয়ে দিচ্ছেন, তার না, এটা একটা ঝামেলা হয়ে গেলো, তখন একটা লাইগেট হয়ে গেল। জানতে হবে, তাহলে তো আমরা ইয়ে হয়ে যেতাম, ম্যাটে হয়ে যেতাম, ম্যাটদের যে অবস্থা। ঠিক আছে, আমরা শেষ করি। তাহলে প্রোটোজোয়া হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে হেলমিন্থ। হ্যাঁ, হেলমিন্থ আমাদের ওরকম লাগেই না,
হেলমিন্ট আমাদের পার্ট ওয়ানের জন্য লাগেই না, আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, বাট হেলমিন্ট থেকে আমরা শুধু একটাই পড়বো, সেটা হচ্ছে কি আপনার টক্সোপ্লাজমা গনিতা পড়বো। তাহলে প্রোটোজোয়ার হচ্ছে হেলমিন্ট, এর মধ্যে কি কি আছে? ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস, সেটা কি? কোথায় আমরা হাই ভ্যাজাইনাল সোয়াব দেখি? ভেরি গুড, টিবি। টিবি কি? টিবি হচ্ছে কি আমরা উপরে দেখি না, টিবি দেওয়ালের মধ্যে লাগাই থাকে, এই জন্য দেওয়াল হচ্ছে হাইতে থাকে। হাই ভ্যাজাইনাল সোয়াব আমরা হচ্ছে গিয়ে টিবিতে পাই। তাহলে হচ্ছে ইনক্লুডিং হচ্ছে ট্রাইকোমাস ভ্যাজাইনালিস, টক্সোপ্লাজমা গন্ডি, জিয়ার্ডিয়া, এটা গার্ডিয়ালিস, এটা জিয়ার্ডিয়া ল্যামডিয়া, ঠিক আছে। আর কিছু স্পেলিং মিস্টেক আছে এখানে, এটা একটু নিজ গুণে খেয়াল করে নিবেন। জিয়ার্ডিয়া, ক্রিপ্টোস্পোরোডিয়াম আর হচ্ছে প্লাজমোডিয়াম। সো রিপ্রোডিউস করে হচ্ছে আইদার বাই সেক্সুয়াল অর অ্যাসেক্সুয়াল বার্ডিং এর অ্যাসেক্সুয়াল প্রসেসের মধ্যে এটা রিপ্রোডাকশন হবে। এবং এটা কি করবে? আপনার অ্যাসেক্সুয়াল রিপ্লিকেশন ইনক্লুডিং থাকে হচ্ছে মেরোগনি, এটা হচ্ছে মেইনলি আপনার প্রোটোজোয়াতে হয়, প্রোটোজোয়া যে আপনার প্লাজমোডিয়ামে হয়, যে মেরোগনি, স্পোরোগনি, এন্ডোসাইগজনি, তারপর হচ্ছে এন্ডোপলিজেনি, এগুলো হচ্ছে কি আমাদের লাগবে না। হ্যাঁ, ট্রপোজয়েড দিয়ে হয়, সাইজন দিয়ে হয়, এগুলো ম্যাক্সিমামই আপনার হবে হচ্ছে গিয়ে প্লাজমোডিয়ামে। স্পোরোজয়েট, মেরোজয়েট, ব্রাডিজয়েট, টাকিজয়েড, এগুলো আমাদের দরকার নাই, আমরা চলে যাব একদম সরাসরি ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিসে। ঠিক আছে, হেলমিন্ট থেকে আপনারা দেখতে পান একটু যে হেলমিন্টের মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফ্লাক্স, যেটা নেমাটোড, টেপ মানে হচ্ছে সিস্টোড, যেগুলো যে ফিতাকৃমি বলে, ঠিক আছে, সিস্টোড হচ্ছে ফিতাকৃমি যেটা, আর রিং হচ্ছে গিয়ে নেমাটোড, রিং ওয়ার্ম। হ্যাঁ, ঠিক আছে। এখন আসেন ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস, এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, এটা ইনফিনিটে স্টার দিবেন, ট্রাইকোমিনাস ভ্যাজাইনালিস, ঠিক আছে। এখান থেকে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিব, চার্ট বলে দিব, পড়াই দিব, এই আজকে ক্লাসে পড়া দিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে গিয়ে চারটা ডিসচার্জ আপনি কিভাবে আলাদা করবেন, এটা হচ্ছে কি একবারে চার্ট করে দিব, ওই চারটা থেকে পড়ে ফেলে এটা পড়লে ইজি হবে। The Trichomonas vaginalis is the infinite stud, is the flagellated protozoa। আপনি দেখতেই পারবেন যখন হচ্ছে আন্ডার মাইক্রোস্কোপ, যখন হচ্ছে ভ্যাজিনাল সোয়াব দেখবেন, দেখবেন এরকম নড়তেছে, ছোট ছোট এরকম টেপের মতো নড়তেছে, ফ্লাজেলার মতো একটা নড়তেছে, এটাই হচ্ছে ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। ট্রান্সমিশন হবে কি? এটা হচ্ছে ভেনাল, দ্যাট মিন্স সেক্সুয়াল ট্রান্সমিশন হবে। ডায়াগনোসটা আমরা কি দিয়ে করব? পিসিআর, ওয়েট প্রিপারেশন আর হচ্ছে কালচার দিয়ে করি, বাট মেইনলি হচ্ছে কি ন্যাট। ন্যাট কি? নিউক্লিয়ার অ্যাম্প্লিফিকেশন টেস্ট, ঠিক আছে, ন্যাট। হ্যাঁ, ন্যাটটা একটু লিখেন, NAAT, 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 ঠিক আছে। এটা এখন পাবেন না, এটা হচ্ছে সেকেন্ড পার্টের সময় দেখবেন সবখানে ন্যাট, সবখানে ন্যাট, অ্যাম্প্লিফিকেশন টেস্ট, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ওয়েট প্রিপারেশন করতে পারি আমরা, পিসিআর দিয়ে করতে পারি, কালচার দিয়ে করতে পারি। সিমটমস এর মধ্যে কি কি থাকবে? অবশ্যই অবশ্যই ভ্যাজিনাল ডিসচার্জ থাকবে, পেশেন্ট আপনার কাছে ভ্যাজিনাল ডিসচার্জ নিয়ে আসবে, ইচিং নিয়ে আসবে, এবং এত বেশি ইচিং থাকবে আপনি যখন হচ্ছে গিয়ে পিভি করবেন দেখবেন হচ্ছে একদম পুরা সার্ভিসটা রেডিশ হয়ে আছে। হ্যাঁ, সো স্ট্রবেরি সার্ভিস, এবং এটা কি করতে পারে? প্রিটার্ম ডেলিভারি করতে পারে। তাহলে সিমটমস এর মধ্যে আমরা কি কি পাবো? ডিসচার্জ পাবো, ভালভোভাজিনাল ইচিং এন্ড ইরিটেশন, পেশেন্ট বলবে যে আমার অনেক ইচিং হয়, অনেক ইচিং হয়, ঠিক আছে, এবং খুবই ইরিটেশন হয়। তো ইরিটেশন হবে, ভালভোভাজিনাল ইচিং হবে, ইরিটেশন হবে, স্ট্রবেরি সার্ভিস আমরা পাবো ডিউরিং এক্সামিনেশন। আর কি করবে? এটা এটা প্রিটার্ম ডেলিভারি করে। ট্রিটমেন্ট আমরা কি দিয়ে দিব? মেট্রোনিডাজল দিয়ে। মনে রাখবেন যে ভ্যাজিনাল যত ইনফেকশন আছে ম্যাক্সিমাম হচ্ছে আমরা মেট্রোনিডাজল দিই সাথে। হ্যাঁ, মেট্রোনিডাজল বিডি করে 7 দিন দিলে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা দেখেন তো মুনিরা, একটু পিছনে কোথাও আছে নাকি টক্সোপ্লাজমাটা সেকেন্ড লেকচারে? তাহলে একসাথে এটা দেখে দিই। আছে, পেজ নাম্বার কত আপনাদের দেখেন তো, আমার পেজ নাম্বারের সাথে মিলবে না। তিথি দেখেন তো আপনাদের কত নাম্বার পেজে সেকেন্ড লেকচারে? মেট্রোনিডাজলটা কি বিডি দিব না টিডিএস? বিডি, বিডি, হ্যাঁ, 62। হুম 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 63, দেখেন পেজ নাম্বার 63 একটু চলে আসেন। এখান থেকে তো আমি ব্যাকটেল ভ্যাজিনোসিস পড়াই ফেলছি না? এখান থেকে ব্যাকটেল ভ্যাজিনোসিস তো ডান, এটা লাগবে না। তাহলে এখন আসেন হচ্ছে ট্রাইকোমিনাসে। ট্রাইকোমিনাসে দেখেন এখানে কি আছে, অল্প একটু লেখা আছে, আমরা এখান থেকে একটু পড়ে ফেলি। ট্রাইকোমিনাসে কি ছিল? একটা ফ্লাজেলেটেড প্রোটোজোয়া, অ্যানারোবিক, রেডিলি কালচার ইন ডায়মন্ড মিডিয়া। এটাতে এখানে দাগ দেন, এটা কোন মিডিয়াতে হয়? দিস ইজ ইম্পর্টেন্ট থিং, ডায়মন্ডস মিডিয়ামে হচ্ছে কি এটা আমরা কালচার করি। দিস ইজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড এসটিডি, এবং এটা কি হবে? ইনফেকশনটা হবে হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, অলদো ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন ইজ ডিফিকাল্ট। এটা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের সাথে একটু ডিফারেন্সিয়েশন আছে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক কি পাবো আমরা? স্ট্রবেরি সার্ভিস পাবো 3% কেসে। হ্যাঁ, কিন্তু কোশ্চেনের মধ্যে স্ট্রবেরি সার্ভিস কথাটা লেখা থাকবে, অনলি 3% কেসে আমরা হচ্ছে স্ট্রবেরি সার্ভিস পাই। ডায়াগনোস মাইক্রোস্কোপি আমরা করি হচ্ছে ভ্যাজিনাল স্মিয়ার দিয়ে বাই কালচার। আর অর্গানিজমটা হচ্ছে ডিফিকাল্ট টু ডিটেক্ট ইন মেল, বাট ক্যান বি আইসোলেটেড ফ্রম দ্য প্রোস্থেটিক ফ্লুইড। এটা মেলে হচ্ছে গিয়ে ডিফিকাল্ট থাকে এটা বের করা, কারণ হচ্ছে ওদের হচ্ছে আমরা এই জন্য কি নিব? মেলে নিলে ফার্স্ট ক্যাচ ইউরিন,
ফাস্ট ক্যাচ ইউরিন। আর এখানে অলসো কি করতে পারে, ইউরেথ্রাইটিস করবে, সিস্টাইটিস করবে এবং বার্থোলাইটিস করবে। শেষ। আচ্ছা, আমরা একটু আগে ক্যান্ডিডা পড়ছি না, ফাঙ্গাসটা, এখান থেকে একটু ক্যান্ডিডা দেখে নেন। ক্যান্ডিডা অ্যালবিকান্স এটা হচ্ছে কি আপনার একটা কমেন্সাল অর্গানিজম হিসেবে থাকে কোথায়, মাউথে থাকবে, গাটে থাকবে, ভ্যাজিনাতে 40 থেকে 80% কেসে হচ্ছে গিয়ে ভ্যাজিনাতে থাকবে কি নর্মাল কমেন্সাল হিসাবে, কমেন্সাল হিসেবে না, নর্মালি আমাদের যে প্রোটেকশন দেওয়ার জন্য থাকবে। এটা কি করবে, ক্যান্ডিডাইসিস করবে। ইটস লাইক ফাঙ্গাস হুইচ ইজ গ্রো বার্ডিং এন্ড মাছ প্রোডাকশন লং ব্রাঞ্চিং ফিলামেন্ট কল্ড সুডো হাইফি। ক্যান্ডিডা একটা পলিমরফিক ইস্ট যেটা হচ্ছে ইস্ট সেল হাইফি এবং সুডো হাইফি এগুলো হচ্ছে কি প্রডিউস করতে পারে। এটা গ্রাম পজিটিভ অ্যানারোবিক অর্গানিজম এবং এটা মেইনলি কোথায় ইনফেকশন করে, ভ্যাজাইনা, মাউথ এন্ড স্কিন, যত ভিজা জায়গা আছে, ঠিক আছে, ভ্যাজাইনা, মাউথ এন্ড স্কিনে হচ্ছে কি লোকাল ইনফেকশন করবে এবং ইনক্রিজ করবে হচ্ছে কলোনাইজেশন কি হচ্ছে 10⁵ যেগুলো থাকে, আপনি কলোনাইজেশন পাবেন এখানে। ইনফেকশন যদি প্রেগন্যান্সিতে হইতে পারে এবং এটা ইউজুয়ালি কখন হবে লিখে দেন, থার্ড ট্রাইমেস্টার, এটা মার্ক করেন, এটা পরীক্ষাতে আসে। থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে কি আপনার ইনফেকশনটা হয়। স্টেরয়েড যারা খায়, যাদের হচ্ছে স্টেরয়েড নেয় তাদের কি হয়, ইমিউনিটিটা কমে যায়। স্টেরয়েড যারা খায়, তারপর ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যারা খাচ্ছে, তখন কি হয়, ওই যে আপনার ওই ব্যাকটেরিয়ার সাথে সাথে যে নর্মাল কমেন্সাল যেগুলো আছে ওগুলা হচ্ছে গিয়ে মারা যায়। ওগুলা হচ্ছে গিয়ে আপনার মানে গ্রোথটা রেস্ট্রিক্টেড করে দেয়, যার কারণে হচ্ছে কি যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছে অথবা লং টাইম স্টেরয়েড খাচ্ছে তাদের হচ্ছে ইমিউনিটি ফল করার জন্য ওদের ইনফেকশনও বেশি হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের বেশি হবে। ইনক্রিজ রিস্ক অফ ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল, এটা হচ্ছে কি আপনার ডিসপিউটেড থাকে, ঠিক আছে। কজ হচ্ছে কি ডিসেমিনেটেড ইনফেকশন করবে, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে জায়গায় জায়গায় হচ্ছে কি ক্যান্ডিডা ইনফেকশন হবে, মুখে হতে পারে, ভ্যাজিনাতে হতে পারে, স্কিনে হতে পারে, ঠিক আছে। আর এটা আমরা কালচার করি কোথায়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্যাবোরয়েড আগার মিডিয়াতে করি। এটা তো সবাই জানেন কম বেশি, স্যাবোরয়েড আগার মিডিয়া, এটা আমরা মোটামুটি ছোটকাল থেকেই আমাদের এটা কেন জানি মানে ব্রেনে থাকে না, স্যাবোরয়েড আগার মিডিয়া এটার নাম। তাহলে ভ্যাজিনাল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ পিএইচ লো টু নর্মাল, এটা 3 to 4 থাকবে। সেন্সিটিভিটি কোথাও আমরা কোলিন অ্যান্টিবায়োটিক, এটা দেখেন নিস্ট্যাটিন, অ্যামফোটারিসিন বি, এটা তো দেখবেন। ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে কি কোলিন, নিস্ট্যাটিন, অ্যামফিটারিসিন বি, এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এবং সেন্সিটিভ করে হচ্ছে ইমিডাজোলের সাথে, ক্লোট্রাইমোজোল, ইকোনাজোল, ফ্লুকোনাজোল, মাইকোনাজোল, এটাতেও সে সেন্সিটিভ। এবং রেয়ারলি আপনার হচ্ছে কি ভ্যাজিনাতে যেতে পারে কোথায়, যে প্রি পিউবার্টাল এবং পোস্ট মেনোপজাল, মানে ওদের খুব বেশি হয় না, ঠিক আছে। গেল। আর দেখি তো এই কোশ্চেনটা বলতে পারেন কিনা, which of the following is the most common cause of abnormal vaginal discharge in patient of child bearing age or reproductive age? Very good, bacterial vaginosis. Very good আপা। এরপরের কোশ্চেনটা দেখি তো, you are asked to see a patient in medical ward who has a mild pyrexia but complaint of vaginal discharge when giving a history. A swab is sent, microscopy and culture. The initial microscopy reveals flu cell. Bacterial vaginosis. Very good. Bacterial vaginosis. Flu cell মানে হচ্ছে bacterial vaginosis. Flu cell কি টাইপের সেল? Epithelial cell. এটাও কিন্তু পরীক্ষার কোশ্চেন। ভেরি গুড আপা। আপনি পড়াশোনা করছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইটা তো গেছে। আচ্ছা, এটা পারবেন। ওকে, এটা দেখি পারবেন কিনা। Which of the following is least মানে কম, হ্যাঁ, least appropriate for the diagnosis of bacterial vaginosis? লিস্ট কোনটা? নাগেন্ট, অ্যামশেল, কালচার, হেসন, অসম। অসম আমি পড়া নেই, অসম বাদ, ঠিক আছে, অসম এটার মধ্যে যায় না, অসম বাদ, বাকি 4টা থেকে বলেন। আচ্ছা, সব থেকে বেশি করি কোনটা দিয়ে আমরা বলেন, এটা বলেন। অ্যামশেল। ভেরি গুড। তাহলে অ্যামশেল চলে গেল, অসাম চলে গেল, তাহলে এই দুটো, বাকি 3টা থেকে কোনটা থাকে, নাগেন্ট, হেইসন, পজিটিভ ভ্যাজিনাল কালচার। এভাবে এক্সক্লুড করবেন যে না ঠিক আছে অ্যামশেল তো আমরা করি, অ্যামশেল দিয়ে আমরা হচ্ছে গিয়ে মেইনলি করি, তাহলে অ্যামশেল তো বাদ, বলছে কি লিস্ট। অনেক সময় হয় কি পড়ার সময় দেখা যাবে কি যে লিস্টটা কথাটা বাদ দিয়ে দিচ্ছেন, কোশ্চেন কিন্তু ভালো মতো পড়তে হবে। অনেক সময় দেখা যায় না যে আমরা হচ্ছে কি চোখে দেখতে দেখতে মনে করি যে না এটা মনে হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, কোনটা লিস্ট বলছে না মোস্ট বলছে, এটা আমরা বাদ দিয়ে দিই। বাট এইটা সব থেকে ইম্পর্টেন্ট, দেখা হলো লিস্ট এখানে আপনার মাথায় তখন কাজ করতে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ক্রাইটেরিয়া। আপনি জানেন অ্যামশেল, আপনি অ্যামশেল দিবেন, পরীক্ষার অ্যান্সার কিন্তু ভুল হয়ে গেল। কোশ্চেনটা খুব ঠান্ডা মাথায় পড়তে হয়, কোশ্চেন অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কি পয়েন্টটা বলছে। হ্যাঁ, যদি বলে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, সেটা হবে কি অ্যামশেল, তাহলে অ্যামশেল এখানে হচ্ছে না, কারণ আমার চাইছে কি লিস্ট। আচ্ছা, অসম কোনো নাই, অসম নামে কোনো
হচ্ছে গিয়ে আপনার ব্যাকাল ভাইজানোসিসে কোনো ক্রাইটেরিয়া নেই, তাহলে অসমবাদ অ্যামশিলবাদ বাকি থেকে কোনটা হবে? নাগেন স্কোর কুড বি, আরেকটা কি আছে? তা কি হবে? আমরা বলছি তিনটা: অ্যামশিল ক্রাইটেরিয়া, নাগেন্ট ক্রাইটেরিয়া, হেইসন ক্রাইটেরিয়া। এর আনসার হবে হেইসন ক্রাইটেরিয়া, কারণ নাগেন্ট স্কোরটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে যে 1 2 3 4 স্কোর করি, হ্যাঁ, কিন্তু হেইসন ক্রাইটেরিয়াটা অত বেশি ইউজ করা হয় না। সব থেকে বেশি ইউজ করা হচ্ছে অ্যামশিল ক্রাইটেরিয়া, সব থেকে কম ইউজ করা হয় হচ্ছে, হ্যাঁ ওটা তো আপনি করবেন না, ওটা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস আপনি দিলে ওটা কি পাবেন, কি পাবেন বলেন, কি পাবেন কালচারে, কি পাবেন বলেন বলেন বলেন। যদি আমরা হচ্ছে গিয়ে ওই যে ভ্যাজিনাল কালচার যদি করি আমরা কি পাবো? ক্লুসেল পাবো, ক্লুসেল পাবো। তাহলে এখানে হচ্ছে এটাও তো, হ্যাঁ হ্যাঁ হেইসন ক্রাইটেরিয়া ডি, রাইট। কারণ কি নাগেট স্কোরটা হচ্ছে কি আপনার ডায়াগনস্টিকে ইউজ করা হয়। নাগেট স্কোরটা ব্যাশ গাইডলাইনে, ব্যাশ হচ্ছে কি ব্রিটিশ অ্যাসোসিয়েশন অফ সেক্সুয়াল হেলথ, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি ব্রিটিশরা হচ্ছে কি মানে এটাতে করে, ব্যাশে হচ্ছে কি আপনার নাগেটটা অনেক বেশি ইউজ করে ওরা। আর ইউকে তে হচ্ছে কি আমাদের করা হয় অ্যামশেল ক্রাইটেরিয়া। ওইখানে আবার ইউকের মধ্যে ক্রাইটেরিয়া মানে ভাগ করা আছে, কিছু হচ্ছে কি যে আয়ারল্যান্ডে কিছু হচ্ছে কি যেটা স্পেসিফিক সেটা আবার ইউকে তে স্পেসিফিক না, যেটা ইউকে তে স্পেসিফিক আবার মানে লন্ডনে ইয়ে না। ব্যাশ আবার এক ধরনের চিন্তা করে, নাইস আবার এক ধরনের চিন্তা করে, বাট ম্যাক্সিমামই আপনার হচ্ছে নাগেনটা আর হচ্ছে অ্যামশেল ক্রাইটেরিয়া দিয়ে করে। আমাদের জন্য ইউকে তে হচ্ছে গিয়ে আরসিওজি যেটা বলে, আরসিওজি হচ্ছে গিয়ে অ্যামশেলটা বেশি আপনার হচ্ছে ওদেরকে মানে একসেপ্টেড বেশি, এই জন্য অ্যামশেলটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েশন ফর ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। তারপরে কোনটা আসবে? তারপরে আসবে হচ্ছে নাগেট, তারপরে আসবে হচ্ছে গিয়ে আপনার হেইসন। তাহলে লিস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা আমার? হেইসন, ভেরি গুড। ওকে, তাহলে এখানে একটু আমরা দেখে নিই, এই যে অ্যামশেল ক্রাইটেরিয়াটা আমরা পড়ছিলাম। অ্যামশেল ক্রাইটেরিয়া কি থাকবে? চারটা জিনিসের মধ্যে যদি তিনটা থাকে তাহলে হচ্ছে অ্যামশেল ক্রাইটেরিয়া পজিটিভ। কি কি ছিল? একটা হচ্ছে প্রফিউজ মানে ডিসচার্জ থাকবে, হোয়াইট ডিসচার্জ, হোমোজেনাস ডিসচার্জ থাকবে। এক নম্বর হচ্ছে ডিসচার্জ থাকতে হবে পেশেন্টের। দুই নম্বর হচ্ছে বিচ্ছিরি গন্ধ থাকতে হবে, হ্যাঁ সেটা কি? সেটা হচ্ছে আপনার এই যে হ্যাঁ ফিশি অর্ডার থাকতে হবে। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ক্লুসেল পাবো আমরা যখন আমরা হচ্ছে গিয়ে আন্ডার মাইক্রোস্কোপে দেখবো, সেটা হচ্ছে ক্লুসেল থাকতে হবে। নাম্বার 4 কি? ভ্যাজাইনাল ফ্লুইড হচ্ছে কত থাকবে? 4.5। এটা হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো তিনটা পেলে আপনি তো ডিসচার্জ তো পাবেন, গন্ধও পাবেন, তাহলে এই ক্লুসেল আপনি আন্ডার মাইক্রোস্কোপে আপনি পজিটিভ পেয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে অ্যামশেল ক্রাইটেরিয়া পজিটিভ। সো দিস ইজ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, দ্যাট ইজ দ্য মোস্ট কমনেস্ট মানে ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস। সেকেন্ড থেকে আসবে হচ্ছে নাগেন টেস্ট। নাগেন টেস্ট কোডটাকে ওই যে আমরা বলছিলাম না, যদি হচ্ছে গিয়ে হ্যাঁ যদি 4 এর নিচে থাকে তাহলে হচ্ছে নরমাল, যদি 4 থেকে 6 থাকে ইন্টারমিডিয়েট, 6 এর উপরে গেলে হচ্ছে গিয়ে এটা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। কি কি থাকবে? গার্ডিনাল ভ্যাজিনোসিস যদি হচ্ছে গিয়ে বেশি থাকে, আর যদি বাকিগুলো কম থাকে সেটা হচ্ছে ওই যে কারণে দেখা দিয়েছিলাম না গত ক্লাসে 0 1 2 3 এভাবে, এটা হচ্ছে নাগেন টেস্ট স্কোর। আর হেইসন ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে যে গ্রেড 1 2 3, গ্রেড 1 2 3 আমরা কিভাবে করি? যদি হচ্ছে শুধুমাত্র ল্যাক্টোব্যাসিলাস বেশি বেশি থাকে, আমরা আন্ডার মাইক্রোস্কোপে দেখলাম যে শুধু ল্যাক্টোব্যাসিলাসই দেখা যাচ্ছে, অন্যগুলো একটা দুইটা, সেটা হচ্ছে গ্রেড 1 মানে নরমাল। সমান সমান আছে, ল্যাক্টোব্যাসিলাসও যা আছে 50%, বাকিগুলো দেখতেছি আমরা অন্য প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া গুলো আছে, সেটা হচ্ছে কি গ্রেড 2। ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে গিয়ে নাই, বাকিগুলা হচ্ছে বেশি বেশি, মোবিলি নিউক্লিয়াস বেশি, গার্ডিনেলা বেশি, আর একটা দুইটা ল্যাক্টোব্যাসিলাস আছে, সেটা কি গ্রেড 3। ওকে ডান, ঠিক আছে। যে কি পয়েন্ট গুলো একটু দাগ দিয়ে রাখেন, এগুলো একটু একটা দুটো স্টার দিয়ে রাখেন, এগুলো এর সাথে একটু দেখে ফেলবেন, ঠিক আছে? জেনিটাল ক্যান্ডিডা ইনফেকশন, এটা ক্যান্ডিডা আলবিকান্স দেওয়া হবে, 20% হবে চাইল্ড বিয়ারিং এজে, হচ্ছে অ্যাসিম্পটোমেটিক কলোনাইজেশন, নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। 40% হচ্ছে চান্সেস ইনক্রিজ করে কখন? ইনফেকশনের, পেজ নাম্বার 67 আপা। 40% হচ্ছে কি প্রেগনেন্সিতে, মানে প্রেগনেন্সি দেখবেন দুনিয়ার যত অসুখ বিসুখ আছে সব লেগে গেছে, হ্যাঁ যত ইউটিআই হইতেছে সব প্রেগনেন্সিতে। প্রত্যেক মাসে মাসে দেখবেন পেশেন্ট ইউটিআই নিয়ে আসতেছে, প্রত্যেক মাসে দেখবেন পেশেন্ট হতেছে 2 দিন পর পর বলছে আমার মুখে ঘা হয়ে গেছে, আমার এখানে সাদা ডিসচার্জ হতেছে, এগুলো খুব কমন। তো প্রেগনেন্সিতে হচ্ছে 40% হচ্ছে কি ক্যান্ডিডা ইনফেকশন বেড়ে যাবে। সিমটোমেটিক ক্যান্ডিডা ইনফেকশন ইট ইজ মোর কমন ইন প্রেগনেন্সি, হ্যাঁ নর্মালি কিন্তু এটা অ্যাসিমটোমেটিক থাকে, আর সিমটম হবে কখন? প্রেগনেন্সিতে হচ্ছে সিমটমটা বেশিরভাগ হচ্ছে সিমটোমেটিক ক্যান্ডিডা ইনফেকশন হবে, দ্যাট ইজ মোর কমন। টপিক্যাল ইমিডাজল অ্যান্টিফাঙ্গাল শুড বি ইউজড ইন প্রেগনেন্সি। আমরা কিন্তু ইয়ে দিতে পারবো না, আপনার হচ্ছে গিয়ে হ্যাঁ ওগুলো দিতে পারবো না, কোট্রামোজল দিতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা ওই সময় কি দিব? প্রেগনেন্সিতে ইমিডাজল দিব। ট্রপিক্যালি দেওয়া ভালো, মুখে না দিয়ে যদি ট্রপিক্যালি দেন সেটা বেশি ভালো। সিমটমস অফ ক্যান্ডিডা ইনক্লুডিং ইরাথ্রেমা অফেন স্যাটেলাইট লেশন, এটা পরীক্ষার কোশ্চেন আসে, দিয়ে দিবে কিন্তু এটা যে পেশেন্ট আসছে, পেশেন্টের হচ্ছে গিয়ে ইচিং হইতেছে, পেশেন্টের হচ্ছে গিয়ে আপনার এক্সকোরিয়েশন, স্যাটেলাইট লেশন, দিজ আর দা চিট
পয়েন্ট যে এগুলা দিয়ে আপনাকে হচ্ছে গিয়ে বের করতে হবে। স্যাটেলাইট লেশন মানে কি হবে? ক্যান্ডিডা। হুম, ইয়াং এজে ক্যান্ডিডা, ওল্ড এজে কি? ভিন 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 ভ্যাজেনাল ইন্টারভিথাল নিওপ্লাসিয়া, এটা দিয়ে বলবেন। ঠিক আছে, ক্রিমি হোয়াইট ডিসচার্জ, এটার মধ্যে এক্সকোরিয়েশনও থাকতে পারে। এক্সকোরিয়েশনও কিন্তু ব্যাকটেরিয়াল ক্যান্ডিডেট মানে ভ্যাজেনাল ক্যান্ডিডাইসিস হবে। ঠিক আছে, ওকে, এখানে সেম কথা লিখছে। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আবার আগের পেজে চলে যাই। 23 পেজ ছিল, রাইট? এখন আমরা চলে আসবো গন্ডি, টক্সোপ্লাজমা গন্ডি। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, কি দিয়ে হয়? বিলাই দিয়ে হয়। যারা বিড়াল পালন সাবধান, বিড়াল সাবধান। ঠিক আছে, পানি খাবো, সরি। এখন আসি আমার টক্সোপ্লাজমা, টক্সোপ্লাজমা গনুডি। হ্যাঁ, ওকে, দিস ইজ আ জুনোটিক ইনফেকশন। জুনোটিক মানে কি? যেগুলো হচ্ছে অ্যানিমেল দিয়ে হবে। হ্যাঁ, দিস ইজ আ জুনোটিক ইনফেকশন এন্ড অলসো প্রিডমিনেন্টলি ভাইয়া ফেলাইন্স। ফেলাইনেস মানে কি? ফেলাইনেস, ফেলাইনেস এটা একটা হচ্ছে গিয়ে জার্মানি ভাষা। ফেলাইনেস মানে হচ্ছে বিড়াল। হ্যাঁ, পাশে লিখে রাখেন। কোনো মানে আছে এর মধ্যে ফেলাইনেস দেওয়ার? আমি জানি ফার্স্ট পারসন আমি ফেলাইনেস কি জিনিস, ফেলাইনেস কি জানি একটা জিনিস, এখন দেখি যে ফেলাইনেস মানে হচ্ছে বিড়াল। ঠিক আছে, তো হচ্ছে কি প্রিডমিনেন্টলি ভাইয়া ফেলাইনেস। ডায়াগনোসিস আমরা কি করব? এখানে আইজিএম আইজিএ এটা দেখবো। এটা হ্যাঁ, ইমিউনোগ্লোবিন এ মানে ইমিউনোগ্লোবিন এ অ্যাবিলিটিটা দেখবো। সিরিয়াল স্যাম্পল করব 3 সপ্তাহ পর পর। এটা নিয়েছো? হুম, সিরিয়ালি আমরা কখন করব এটা? আইজিএ আইজিএম এটা অ্যাবিলিটি দেখবো, সিরিয়াল স্যাম্পল দেখবো আমরা হচ্ছে 3 সপ্তাহ পর পর। এফেক্ট করে কোথায়? এটা কিন্তু খুব বাজে, এটা একটা প্লাসেন্টা, নিউরাল টিস্যু, মাসল সবখানেতে এফেক্ট করে। এবং এটা হলে হচ্ছে কি আপনার ফার্স্টে হচ্ছে গিয়ে মিসক্যারেজ হয়ে যাবে ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যে, মানে উইদিন আপনার হচ্ছে গিয়ে 26 থেকে 40 উইকস এর মধ্যে আপনার ই হবে, স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রান্সমিশন হবে হচ্ছে গিয়ে প্রেগন্যান্সিতে ভায়া ট্রান্সপ্লাসেন্টাল ইন প্রাইমারি ইনফেকশন। গ্রেটেস্ট রিস্ক হচ্ছে গিয়ে আপনার এটা পরীক্ষার কোশ্চেন, গ্রেটেস্ট রিস্ক হচ্ছে কখন? 26 থেকে 40 উইকস, 26 to 40 উইকস। এবং লোয়েস্ট রিস্ক হচ্ছে 10 থেকে 24 সপ্তাহ। হ্যাঁ, কি করবে এটা? আর্লিয়ার ইনফেকশন অকার ইন প্রেগন্যান্সি, মোর সিভিয়ার ডিজিজ ইন নিউবর্ন। ম্যাটারনাল রিস্ক কি হতে পারে? দেখেন, একদম প্লাসেন্টাতে ইনফেকশন করে দিবে, এনকেফালাইটিস হবে, কোরিওরেটিনাইটিস হবে। কনজিনিটাল ইনফেকশনের মধ্যে স্টিল বার্থ, বাচ্চা দেখা যাবে যে 40 সপ্তাহের মধ্যে স্টিল বার্থ হয়ে গেছে বাচ্চা। হ্যাঁ, মাইক্রোকেফালি হতে পারে, সেরিব্রাল ক্যালসিফিকেশন হয়ে যায়, কিন্তু ব্রেনে ক্যালসিফিকেশন হয়ে যাবে। মাইক্রোকেফালাস হতে পারে, হাইড্রোকেফালাস হতে পারে, কোরিওরেটিনাইটিস হতে পারে, সেরিব্রাল পালসি, এপিলেপসি, হেপাটোস্প্লেনোমেগালি, থ্রম্বোসাইটোপেনিয়া। দিজ আর দা কজ অফ টক্সোপ্লাজমা গন্ডি which is come from felines। ঠিক আছে, ট্রিটমেন্ট আমরা কি দিব? এইটার ট্রিটমেন্টটা আলাদা, এটা ট্রিটমেন্ট আপনার সারা জীবন মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্পাইরামাইসিন, সালফাডায়াজিন, এগুলো আমরা দিই। হ্যাঁ, পাইরামিথামিন, ফলিনিক অ্যাসিড, এগুলো হচ্ছে এর মধ্যে। তো এটা ট্রিটমেন্ট কিন্তু বাকিগুলো থেকে একটু আলাদা। বাকিগুলোতে সবখানে দেখবেন ওই সেফট্রাক্সন, মেট্রোনিডাজল এগুলো দিয়ে ট্রিটমেন্ট হতেছে, ডক্সিসাইক্লিন দিয়ে হচ্ছে, বাট এইটা কিন্তু আলাদা। এটা কি? স্পাইরামাইসিন। স্পাইরামাইসিন আমরা হচ্ছে আইজিএম টা, এটা কত বছর পর্যন্ত থাকতে পারে? এম মানে কি বলেন তো? এম মানে কি? ইনফেকশাস। এম মানে ইনফেকশাস, এম মানে রিসেন্ট ইনফেকশন, ইনফেকশন। রিসেন্ট ইনফেকশন, রাইট। আইজিএম টা মানে হচ্ছে সেটা কত বছর পর্যন্ত পারসিস্ট করতে পারে? ঠিক হয়ে যাওয়ার 3 বছর পর্যন্ত এটা শরীরের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, সো এটা গনোরিটা খারাপ। ঠিক আছে, যাদের বাসায় বিড়াল টিড়াল আছে, প্রেগনেন্ট মহিলা আছে, বিড়ালটা আপাতত বেড়ে রাখবে, যতই ভ্যাকসিন ট্যাকসিন দেন। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে কি কি করবে? আমরা এখানে স্টিল বার্থ করে ফেলবে, সেরিব্রাল ক্যালসিফিকেশন করে ফেলবে, মাইক্রোকেফালা, হাইড্রোকেফালাস এগুলো সব করবে। ঠিক আছে, এখন আসি আমরা ম্যালেরিয়াতে। ম্যালেরিয়া থেকে তেমন কিছু আমাদের পড়তে হবে না, একটাই কোশ্চেন আসে, সেটা হচ্ছে প্রেগন্যান্সিতে ম্যালেরিয়া হয়েছে, ড্রাগ অফ চয়েস কি? এটাই হচ্ছে পরীক্ষার কোশ্চেন। এবং এই কোশ্চেনটা আপনি পার্ট 1-এ পাবেন, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ পার্ট 2-তে পাবেন, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ পার্ট 3 যখন দিবেন তখন ইনশাল্লাহ এই কোশ্চেন পাবেন। ঠিক আছে, না, ইটস আর্টিসোনেট, আর্টিসোনেট, আইভি আর্টিসোনেট, এটা পাশে লিখে রাখবেন। হ্যাঁ, এর এখানে নাই, আইভি আর্টিসোনেট। আচ্ছা, এখন আসি ম্যালেরিয়াতে। ম্যালেরিয়াটা হচ্ছে এটা কি? একটা মসকিউটো বর্ন। তবে আমার মনে হয় ম্যালেরিয়া থেকে আমাদের এখন ডেঙ্গুটা বেশি হতাশাজনক। ঠিক আছে, সো ইজ আ মসকিটো, কারণ ইউকেতে তো ডেঙ্গু বেশি হয় না। ইউকে ওখান থেকে কি হয়? ইউকেতে হচ্ছে গিয়ে একটা সংকর প্রজাতি, মানে ওদের দেখবেন এশিয়া থেকে আসতেছে, আফ্রিকা থেকে আসতেছে, হ্যাঁ, ইউরোপ থেকে আসতেছে, সবখানে একটা সংকর প্রজাতি ওরা। তো দেখা যায় সংকর প্রজাতির কারণে নানান ধরনের অসুখ ওরা হচ্ছে নিয়ে আসে।
হ্যাঁ, মেডিটেরিয়ান এরিয়া থেকে আসে। যারা মেডিটেরিয়ান এরিয়া থেকে আসে তাদের কি হয়, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলো হচ্ছে বেশি হয় মেডিটেরিয়ান এরিয়াতে। ওরা যখন যে আবার ইউকের কাউরে বিয়ে করবে তখন দেখা যায় যে ওদেরও সিকল সেল অ্যানিমিয়া, মানে নেক্সট জেনারেশনের থাকে এটা। তারপর ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এগুলো তো হচ্ছে কি সব আফ্রিকান ডিজিজ গুলো, ওরা আবার এগুলো নিয়ে আসে এখানে। তো এই আর কি। তাহলে ম্যালেরিয়াতে কি হবে, ইট ইজ আ মসকিউটো বর্ন ফিমেল অ্যানোফিলিস মসকিউটো ইনফেকশাস ডিজিজ। ইনফেকশন করবে কোথাও, হচ্ছে রেড ব্লাড সেল কে ইনফেক্টেড করবে, ঠিক আছে। কজ কি, মেইন কজ হচ্ছে প্লাজমোডিয়াম falciparum. This is the most commonest cause of malaria, falciparumটা। ভাইভেক্স, ওভালি, ম্যালেরি, তারপর হচ্ছে কোডোনেভি, এটা একটা নতুন যে নরপসদেসি আর কি, নরপসদেসি, ঠিক আছে। সিভিয়ার ম্যালেরিয়া ডিফাইন করবে কখন, যখন হচ্ছে গিয়ে আমার ব্লাডের মধ্যে 2% প্যারাসাইটেমিয়া থাকবে। দাগ দেন এই লাইনটা, ইম্পর্টেন্ট। দিয়ে দেয় 4%, 2%, 3%। তাহলে যখন 2%-এর মতো আমরা পাবো সেটাকে আমরা কি বলবো, সিভিয়ার ম্যালেরিয়া, ঠিক আছে। ম্যাটারনাল কি কি থাকতে পারে এখানে, জ্বর থাকবে অবশ্যই, ম্যালেরিয়াতে জ্বর থাকে। তারপর হচ্ছে কি থাকবে, আপনার আর্থ্রালজিয়া থাকবে, হ্যাঁ, ড্যামেজ থাকতে পারে, স্প্লেনোমেগালি পাবো আমরা, হেপাটোমেগালি পাইতে পারি। তারপর হচ্ছে কি আপনার কি থাকবে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, পালমোনারি ইডিমা হয়ে যেতে পারে, হ্যাঁ, এগুলো সবই থাকবে। আমরা হিমোগ্লোবিন ইউরিয়া থাকতে পারে, রেনাল ফেলিয়ারও শেষ পর্যন্ত হয়ে যেতে পারে। তো বায়োকেমিক্যালি আমরা কি করব, বায়োকেমিক্যালি আমরা যখন দেখবো যে ব্লাড টেস্ট করবো, আমরা অবশ্যই অ্যানিমিয়া পাবো, অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া পাবো, এবং থ্রম্বোসাইটোপেনিয়া ইজ ভেরি কমন ইন ম্যালেরিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো আমরা, ঠিক আছে। এখন আমরা কিভাবে ম্যালেরিয়া কন্ট্রোল করতে পারি, আমরা 3 ভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমরা ভেক্টর কন্ট্রোল করতে পারি, যে মশার যে জিনিস, মশারে আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ, মশার কামড়টারে কন্ট্রোল করতে পারি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা কেমোপ্রোফাইলাক্সিস। সাপোজ কেউ হচ্ছে গিয়ে ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে যাবে, আগে থেকে সে প্রোফাইলাক্সিস নিয়ে নিচ্ছে যাতে আমার মশা কামড়াইলে আমার অসুখ না হয়। এটা একটা করতে পারি। একটা হচ্ছে হয়ে গেছে তারপর আমরা ট্রিটমেন্ট দিতে পারি, ঠিক আছে। এখন আমরা কিভাবে করব, কেমো প্রোফাইলাক্সিস ফার্স্টে হচ্ছে ভেক্টর কন্ট্রোল। ভেক্টর কন্ট্রোলের মধ্যে আমরা কি করি, ওই যে ইনসেকটিসাইড দেই, এখন দেই না আমরা মশার স্প্রে গুলা দেই নিজেদের গায়ের মধ্যে, এটা ডিডিটি, পারমেথ্রিন, ঠিক আছে। বাচ্চাদেরকে আমরা দেই, প্যাচ দেই, তারপর হচ্ছে কি স্প্রে দেই যাতে মশা না কামড়ায়, হ্যাঁ। তারপর হচ্ছে কি ঘরের মধ্যে আমরা মসকিউটো স্প্রে দেই, এগুলো একটা। তারপর হচ্ছে মসকিউটো নেট আমরা মশারি ইউজ করি, আর হচ্ছে রেপলেন্ট ইউজ করি, যেটার মধ্যে কত পার্সেন্ট ডিডিটি থাকে, 50%। এটা পরীক্ষার কোশ্চেন, এটা একবার আসছিল, এটা 2020-তে আসছিল, তারপর আর দেখি না এই কোশ্চেনটা। তারপরে লিখে রাখেন, কারণ যদি আসে পাশে লিখে রাখেন 2020 লিখে রাখেন পাশে, তাহলে মনে থাকবে। এগুলো কিন্তু সব রিকল থেকে কোশ্চেন রিকল হয়, হ্যাঁ। কেমোপ্রোফাইলাক্সিস এর মধ্যে কি দিব আমরা, মেফ্লোকুইন, ডক্সিসাইক্লিন, ম্যালারন আর কুইনিন, এগুলো হচ্ছে কি আমরা দিতে পারি। এগুলো ডিটেলস এখন, ডিটেলস আপনাদের পার্ট 2 তে লাগবে, এখন এগুলো ডিটেলস এর দরকার নাই, ঠিক আছে। তাহলে শুধু জাস্ট নামগুলো মনে রাখেন, আমরা ডক্সি, ম্যালারন, কুইনিন দিতে পারি। কুইনিন ট্রিটমেন্ট আমরা কি দিব, কুইনিন, ক্লোরোকুইন, আর্টিমিসিনিন, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও আর্টিসুনেট নাই, অবশ্যই ট্রিটমেন্ট হবে আইভি আর্টিসুনেট, এটা পরীক্ষার কোশ্চেন, লিখে রাখেন পাশে। ইন প্রেগন্যান্সি ট্রিটমেন্ট অফ চয়েস ফর ম্যালেরিয়া, অ্যান্সার হচ্ছে আর্টিসুনেট, আইভি আর্টিসুনেট, শুধু আর্টিসুনেট না কিন্তু আইভি আর্টিসুনেট। প্রেগন্যান্সিতে ম্যালেরিয়া হইলে আপনি হচ্ছে কি পেশেন্টকে হসপিটালে ভর্তি করে, আপনি বাসায় ট্রিটমেন্ট দিবেন না। প্রেগন্যান্সিতে ম্যালেরিয়া মানে এটা হচ্ছে কি ফ্যাটাল, এটা আপনি সরাসরি হাসপাতালে ভর্তি করবেন, আইভি আর্টিসুনেট দিবেন, ঠিক হয়ে যাবে। লিখে রাখেন, কোশ্চেনটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগস ইজ সেফ ইন প্রেগন্যান্সি অবলিক অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইজ ইউজড ইন প্রেগন্যান্সি ইউকে তে হচ্ছে আইভি আর্টিসুনেট, ঠিক আছে। কি কি করবে দেখেন, ও অ্যাসিডোসিস, হাইপারল্যাকটেসিমিয়া করবে, কোমাতে চলে যাবে পেশেন্ট, কোমা, কনভালশন, মর্টালিটি হচ্ছে 20% এখানে, হ্যাঁ, নন প্রেগনেন্টের। আর 50% কাদের, 2 জন প্রেগনেন্ট মহিলার যদি ম্যালেরিয়া হয় 1 জন মরে যাবে, বুঝে গেছে। 50% হচ্ছে ম্যালেরিয়াতে, প্রেগনেন্সিতে আপনার মর্টালিটি রেট। ইম্পর্টেন্ট, সব পার্সেন্টেজ গুলো না একটা জায়গায় লিখে রাখবেন, একটা খাতা বা একটা হচ্ছে নোটপ্যাডে সুন্দর করে পার্সেন্টেজ গুলো লিখে রাখবেন। এটা যে কি উপকার দিবে পরীক্ষার আগে, যদিও পার্সেন্টেজ মনে থাকে না, 10টা পার্সেন্টেজ যদি একটা মনে রাখতে পারেন, যদি সেটা পরীক্ষাতে আসে সেটাই লাভ, ঠিক আছে। ফিটাল ইফেক্ট কি কি হবে ম্যালেরিয়াল ইনফেকশনের মধ্যে, ইনক্লুডিং হচ্ছে মিসক্যারেজ, স্টিল বার্থ, প্রিম্যাচুর লেবার, লো বার্থ ওয়েট, প্লাসেন্টাল প্লাসেন্টাতে প্যারাসাইটেমিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ডায়াগনোসিস আমরা কি করব, থিক অ্যান্ড থিন ব্লাড ফিল্ম, এটা দিয়ে একটু মার্ক করে রাখেন। থিক ফিল্মে আমরা কি দেখি, থিন ফিল্মে আমরা কি দেখি, এটা পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে নাই, একটাতে আমরা হচ্ছে গিয়ে নাম্বার দেখি, একটাতে হচ্ছে গিয়ে কোন স্পেসিস দিয়ে হয়েছে সেটা দেখি।
ঠিক আছে, হারপিস আসলে কোত্থেকে আবার। ওকে, থিক ফিল্মে আমরা হচ্ছে কি প্যারাসাইটটার প্রেজেন্সটা দেখি, লিখে রাখেন পাশে। থিক ফিল্মে হচ্ছে প্যারাসাইট প্রেজেন্সটা দেখি আমরা। আর থিন ফিল্মটা হচ্ছে কি আমরা কোন স্পেসিস দিয়ে হয়েছে, এটা কি ম্যালেরিয়া না ভাইভেক্স নাকি ওভালি নাকি, ওইটা দেখি হচ্ছে আমরা থিন ফিল্ম দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রেজেন্স অফ দা ইয়ে কিসে দেখি আমরা, ডিটেক্ট দা প্রেজেন্স অফ দা প্যারাসাইট, মানে আপনার আসলে এটা হয়েছে কিনা, ম্যালেরিয়া হয়েছে কিনা, এই প্যারাসাইট আছে কিনা আপনার শরীরে, এটা আমরা দেখবো কি দিয়ে, থিক দিয়ে। লিখে রাখেন সবাই পাশে এখানে, থিক ফিল্ম দিয়ে কি দেখি আমরা, এখানে তো আমার কোথায় চলে গেল। আচ্ছা, তাহলে থিকে আমরা দেখবো কি, থিকে আমরা কি দেখবো, প্রেজেন্স অফ প্যারাসাইট, হ্যাঁ, মানে ম্যালেরিয়াল প্যারাসাইট আছে কিনা ওইটা দেখবো আমরা। ঠিক আছে, আর থিনে দেখবো কি, স্পেসিস, মানে এটা কি প্লাজমোডিয়াম নাকি হচ্ছে কি এটা ফ্যালসিপেরাম নাকি এটা ভাইভাস নাকি এটা ওভালি নাকি ওই যে ওইটা নস্কি। ঠিক আছে, হ্যাঁ, এটা দেখি আমরা হচ্ছে এটা দিয়ে। ঠিক আছে, ওকে, মনে থাকবে তাহলে। এটাই কিন্তু পরীক্ষার কোশ্চেনে আসে যে থিক ফিল্মটা আপনি কি দেখবেন, থিন ফিল্মটা আপনি কি দেখেন, এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে কি প্রেগন্যান্সিতে আমরা হচ্ছে ম্যালেরিয়া পেশেন্ট আসছে আপনার কাছে, হুইচ ইজ দ্য সেফেস্ট ড্রাগ ফর প্রেগন্যান্সি অর হুইচ ড্রাগ ইজ ইউজড ইন ইউকে, বাট রিমেম্বার আর্টিসোনেট কিন্তু ব্যান্ড একটা ওষুধ, এটা কিন্তু, হ্যাঁ, এটা ব্যান্ড করা ওষুধটা, এটা ইউজুয়ালি দেয় না, বাট প্রেগন্যান্সিতে ইউকে তে ফার্স্ট চয়েস অফ ড্রাগ হচ্ছে আর্টিসোনেট। হ্যাঁ, আর যদি আর্টিসোনেট না থাকে সেক্ষেত্রে কুইনিন, আর্টিসোনেট না থাকলে কুইনিন, কিন্তু আপনার ফার্স্ট চয়েস অফ ড্রাগ হবে কি, আইভি আর্টিসোনেট, যদি পেশেন্ট প্রেগনেন্ট থাকে, ম্যালেরিয়া হয়। ঠিক আছে, এটা কিন্তু ইউকের একদম কমনেস্ট কোশ্চেন, এটা কিন্তু ব্যান্ড ওষুধ তারপর এটা দেয়। ওকে, ঠিক আছে, তাহলে এটা করে ফেলবেন, এটা তো বলছে আমি পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানেজমেন্টেও যে আপনি কিভাবে ইয়ে করবেন, কেমোপ্রোফাইলাক্সিস হিসেবে কি দিবেন ট্রিটমেন্ট, কিন্তু এটার ভিতরে এত ডিটেলস পড়তে হবে না, টোজ পড়তে হবে না এখন, ওগুলা সেকেন্ড পার্টে আসে। ডোজ একদম সেকেন্ড পার্টে আসে, কিন্তু কত মিলিগ্রাম দিবেন, কয়দিন দিবেন, আইভি দিবেন না আইএম দিবেন, এগুলো সব সেকেন্ড পার্টে আসে। ফার্স্ট পার্টে জাস্ট খালি কোনটা দিবেন এটুকু জানতে পারলেই হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যাল সাসপেশন গেলে, এটা এপিথেলিয়াল টাইপ, এটা ইনফিনিটেস্টার, এটা আমি আগেও বলছি, এটা অ্যানাটমি তো আপনাদের ছিল এই বক্সটা মাইক্রোবায়োলজিতে আসছে, এটা পড়ে ফেলবেন। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন পাবেন আপনি, 1-2 কোশ্চেন। হুম, ওকে, নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ভাইরাসের আগে আমরা একটু, আমাকে বলেন তো তিথি আপু, আফসানা আপু, আপনাদের এই জিনিসগুলো আর ওইখানে রিপিট হয়েছে কিনা, আমি রিপিটেশনটা আগে পড়াবো, তারপর আমরা ভাইরাসে চলে যাবো। 60 কত ছিল, 63 না, আমি এটা 63 পেজে আমি একটু জাস্ট চেক আউট করে নেই। হ্যাঁ, একটু চেক করে নেই, যেটা আমরা পড়ছি, গন্ডি কামাডি আমরা পড়ে ফেলেছি। আমরা হচ্ছে গিয়ে এখানে আমরা একটু যাই, সরি, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এতটুকু একটু শেষ করে ফেলি, তাহলে আমাদের হচ্ছে শেষ হয়ে যাবে এখানে। হ্যাঁ, সেকেন্ড লেকচারের ফার্স্টে যেটা শুরু হয়েছে, এমআরএস এ এমন কিছু লাগবে না, এমআরএস এ পুরাটাই একটা অর দুটো স্টার দিয়ে রিডিং করবেন। হ্যাঁ, 1 or 2 টাইমস হচ্ছে রিডিং করবেন। ঠিক আছে, আর লিখে রাখতেছি আমি এখান থেকে যে কোশ্চেন গুলা, মানে যে লাইনগুলো একটু ইম্পর্টেন্ট, আমি একটু বলে দিচ্ছি, এখান থেকে ওরকম আসেই না কখনো। পুরাটা 1 থেকে 2 বার রিডিং দিবেন। হ্যাঁ, এখানে কোশ্চেন কখনো আসে না, জাস্ট জানার জন্য। মেথিসিলিন রেজিস্ট্যান্স কি কি থাকে, মেথিসিলিন রেজিস্ট্যান্স হয় কি, স্ট্যাফ এমআরএস এ মানে কি, মেথিসিলিন মানে কি পেনিসিলিন, রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, রাইট, মানে হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, মেথিসিলিন মিন্স পেনিসিলিন। ঠিক আছে, ট্রিটমেন্ট তখন আমরা কি করব, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এটা কি ট্রিটমেন্ট অফ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস ওয়াজ রিজলভিং বাই দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য পেনিসিলিন। মোস্ট টেস্টিং অফ স্ট্যাফিলোকক্কাস অরিয়াস হচ্ছে নাও রেজিস্ট্যান্স টু পেনিসিলিন। কেন বলেন তো, একটা হচ্ছে প্রথম থেকে পেনিসিলিন ইউজ হয়ে আসতেছে, তাই না, এই জন্য হচ্ছে মোস্ট অফ দা আপনার স্টেন যেগুলো আছে স্ট্যাফিলোকক্কাস 56 পেজে, 56 পেজ, তাহলে আপনাদের ব্যাকটেরিয়ার পার্টটা পুরো শেষ হয়ে যায় এটা এটা চলে গেলে। তাহলে হচ্ছে কি মোস্ট অফ দ্য স্টেন হচ্ছে এটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটা আমি নেক্সট বইটা ইনশাল্লাহ আমি এটা গুছাই ফেলবো, কারণ হতেছে এখানে একটু আছে তো, সব একসাথে করে ফেলবো, তাহলে আর আপনাদের অসুবিধা হবে না, মানে আপনাদের তো হয়ে গেছে, নেক্সট যারা আসবে ওদের নেক্সট যারা আসবে তাদের ইনশাল্লাহ সমস্যা হবে না।
তাহলে হচ্ছে কি এটা কি করবো আমরা, স্টাফিলোককাস অরিয়াস ইনফেকশন, এটা রিভলুশন করবো আমরা। মোস্ট অফ দ্য স্টেন এটা হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে একটা একটা নাম্বার হচ্ছে কি সেটা অনেক দিন ধরে এটা প্রথম থেকে শুরু হয়ে আসতেছে পেনিসিলিন দেওয়ার। আর একটা সেকেন্ড থিং হচ্ছে ল্যাকটামেজ প্রোডাকশনটা আপনার এটা সেনসিটিভ হয়ে গেছে পেনিসিলিনে। হ্যাঁ, আরেকটা কি হতে পারে যে কলোনাইজেশন স্টাফিলোককাস অরিয়াস হচ্ছে ভেরি কমন, আগে থেকেই থাকে। সাম ইন্ডিভিজুয়াল আর কলোনাইজ উইথ এমআরএসএ, স্কিন, নোজ, ফ্যারিংস এইসব জায়গা আমরা পেতে পারি। হ্যাঁ, ইনডোয়েলিং ক্যাথেটার, ইনডোয়েলিং ক্যাথেটারটা কি বলেন তো? এটা আমরা ক্যাথেটার নর্মালি ইউজ করি, হ্যাঁ অনেকদিন ধরে ইউজ হচ্ছে। অনেকদিন ধরে ইউজ করলে আরেকটা ক্যাথেটার দেয়, বলেন তো কি? সুপ্রাপিবিক ক্যাথেটার। সুপ্রাপিবিক ক্যাথেটার পে করবে, ঠিক আছে? যারা হইতেছে সুপ্রাপিবিক ক্যাথেটারটা চেঞ্জ করা পেশেন্টের জন্য ইজি, 3 সপ্তাহ পর পর করতে পারবে। এটা একটা ঝামেলা না, এরকম একটা ক্যাথেটার নিয়ে ঝুলতেছে হাঁটতেছে, এটা তার জন্য ঝামেলা। তাহলে হচ্ছে ইন্ডোলিং ক্যাথেটার বার্ন ইমিউনোডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কি এমআরএস এর ইনফেকশনটাকে বাড়ায় দিবে, ঠিক আছে? যে কোনো কিছুই যদি ইনফেকশন থাকে বা ইমিউনিটি যদি কমে যায় তাহলে তো সেখানে ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তো এমআরএস এ এটা হচ্ছে গিয়ে ইমিউনোডেফিসিয়েন্সিতে বাড়ায় দিবে। আচ্ছা, তারপর আসেন এখানে স্প্রেড করবে কি দিয়ে? ফিজিক্যাল কন্ট্যাক্ট দিয়ে হতে পারে। লাংস ক্যান বি স্প্রেড বাই ড্রপলেট ইনফেকশন, এটাতে একটু দেখবেন। আমি ওটা হচ্ছে HMPA, যেটা নতুন আসছে ভাইরাসটা, এটা থেকে আমি একটু বের করে আপনাদের নতুন আরসি যে গাইডলাইন, এটা আমি একটু মানে এখনো আসে নাই, হয়তো মার্চে আসবে, এটা আমি নামে আপনাদেরকে দিয়ে দিব না। যদি আপনাদের কোচিং শেষও হয়ে যায় তো আমি দিয়ে দিব, ওইটা একটু দেখে নিন, কারণ একটা কোশ্চেন এখান থেকে থাকতেই পারে, বলা যায় না। এবার যেরকম কোভিড এর একটা কোশ্চেন আসছে, ঠিক আছে? এবার একটা কোভিড এর কোশ্চেন আসছে। সো বিটুইন দ্য 1 and 5% of people, 1 or 5% of the people being admitted in acute hospital and probably currently colonization with MRSA, at least 50% these are not known about the prior admission scene, ঠিক আছে? এখন স্ক্রিনিং কি এটা লাগবে না, স্ক্রিনিংটা শুধু একবার রিডিং দিবেন, জাস্ট বেশি কিছু পড়তে হবে না। কোত্থেকে আমরা সোয়াব নিতে পারি এটা একটু দেখতে পারেন, যে সেন্সিটিভিটি অফ ডিটেকশন অফ MRSA এটা ডিপেন্ড করবে হচ্ছে অনেকগুলা মেথডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, সেটা আমাদের কি কি আছে, আমরা পেরিনিয়াম থেকে, পেরিনিয়াম যেটা, ঠিক আছে, ভালভা ভ্যাজাইনা, এইসব জায়গা থেকে হচ্ছে মেইন ক্যারিজ অফ সাইট অফ নর্মাল স্কিন, নোজ, লেশন, উন্ড, ম্যানিপুলেটেড সাইট, ইন্ট্রাভেনাস অর স্ট্রোমা সাইট, যেটা হচ্ছে আইভি ক্যানুলা করছেন, ওইখানেও কিন্তু হইতে পারে, ওইখান থেকে আমরা নিয়ে দেখতে পারি, ঠিক আছে? স্ট্রোমাল সাইট, ট্রাকিওস্টমি করা হয় না, অনেকদিন লং টাইম ধরে রাখছে, এখান থেকে কিন্তু কলোনাইজেশন হইতে পারে, এখান থেকে আমরা দেখতে পারি। গ্রয়েন থেকে নিতে পারি পেরিনিয়াম, ইউরিন, ক্যাথেটার পেশেন্ট যারা আছে, ক্যাথেটারাইজ করা পেশেন্ট, ওইখান থেকে ক্যাথেটারের ভিতর থেকে যদি আপনি স্যাম্পলটা নেন, স্পুটাম নেন, ওই সব ক্ষেত্রেও হইতেছে কি আপনি এটা পাইতে পারেন। আদার সব আমরা কোত্থেকে নিতে পারি? আম্বিলিকাস, বাচ্চাদের ইনফ্যান্টের আম্বিলিকাস থেকে। হ্যাঁ, আম্বিলিকাস অফ ইনফ্যান্ট, ফেসাস, ভ্যাজাইনা ইফ ইন্ডিকেটেড, ঠিক আছে? আম্বিলিকাস থেকে নিতে পারি, হাগু মানে ফেসেস থেকে নিতে পারি, ভ্যাজাইনা থেকে নিতে পারি। আদার পসিবল সাইট কি কি হইতে পারে? ওই যে আউটব্রেকস, এক্সিলা, যদি আউটব্রেক হয় এক্সিলা, ভ্যাজাইনা, স্কিন, বাটটাকে, এইসব জায়গা থেকে আমরা নিতে পারি। সেনসিটিভিটি স্পেসিফিসিটি পড়ার দরকার নাই, মাথা নষ্ট হয়ে যাবে, এগুলো কখনোই আসে না। হ্যাঁ, কন্ট্রোলিং করতে পারি আমরা কিভাবে? এই যে এটা দেখেন, একটু কন্ট্রোলিংটা হচ্ছে এগুলো পুরাটাই আপনি 1 থেকে 2 বার রিডিং করবেন। হ্যাঁ, মুখস্থ করবেন না, আবার বলতেছে এখান থেকে আসে না কোশ্চেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানার জন্য 1 থেকে 2 বার রিডিং দিবেন। কি হতে পারে? একটা স্ক্রুপুলাস হ্যান্ড ওয়াশিং, বারবার আমি যদি হাত ওয়াশ করি, বাই হসপিটাল স্টাফ বিটুইন পেশেন্ট, যতবারই পেশেন্টকে হচ্ছে হসপিটাল স্টাফটা হ্যান্ডেলিং করবে ততবার সে হাত ধুবে, ধোয় ধোয় না, ঠিক আছে? দেখবেন একজনের কাছ থেকে ক্যাথেটার ক্লিন করে আরেকজনের ক্যাথেটার খুলতে, মানে ইউরিন ব্যাগ খুলতে গেছে, একই গিয়ে পড়ে, এত টাইম কই, তাহলে এক লাইনে সব খুলে একসাথে সব এক বালতির মধ্যে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে? আপনার হ্যান্ড ওয়াশিং করতে হবে, হসপিটাল স্টাফ বিটুইন পেশেন্ট, অ্যান্টিসেপটিক ডিটারজেন্ট আর কমনলি ইউজ, বাট 70% অ্যালকোহল হ্যান্ড রাব ইজ মোর এফেক্টিভ। সবসময় হচ্ছে হ্যান্ড রাব ইউজ করলে 70% অ্যালকোহল বেসড হ্যান্ড রাব ইউজ করতে হবে। Rapid identification of colonized patient on admission to hospital. They use microbial swab, culture sensitivity take too long to provide the result. Colonize the infection patient should be informed the finding and implication of identification of control purpose. যারা হচ্ছে কলোনাইজেশন হয়েছে, ইনফেক্টেড পেশেন্ট যেগুলো আছে কলোনাইজেশন, আমাদেরকে জানতে হবে যে এই পেশেন্ট গুলা কিন্তু হাই রিস্কে আছে, এই জন্য হচ্ছে ওইখানে স্পেসিফিক আমাদের মানে কন্ট্রোল নিয়ে যেতে হবে, ঠিক আছে? কোশ্চেন নিয়ে যেতে হবে। আচ্ছা, দিস ক্যান ডান বাই tagging the medical record in manner which preserve confidentiality so that the recognized immediately on admission up to hospital. ইনফেকশন কন্ট্রোল আমরা করতে পারি, ইনফেকশন কন্ট্রোল টিমকে আমরা জানাবো, অ্যাডমিশনের সময় আমরা কন্ট্রোল টিমকে জানাই দিব। তারপর হচ্ছে গিয়ে যেগুলা পেশেন্ট ইনফেক্টেড অর কলোনাইজ সেগুলোকে আমরা আইসোলেটেড করব, একসাথে মিলাবো না সব পেশেন্টের সাথে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে রিপিটেড হ্যান্ড ওয়াশ করতে হবে, গ্লাভস ইউজ করতে হবে, প্রোটেক্টিভ ক্লথিং ইউজ করতে হবে, যখন পেশেন্টের কাছে যাবে হসপিটাল স্টাফরা ড্রেস যে গ্লাভস পরে যাবে। তারপর হচ্ছে গিয়ে আপনার
কি বলে আপনার হচ্ছে গিয়ে ওই ড্রেস আলাদা করে পরে যাবে এগুলা, ঠিক আছে, গাউন পরে যাবে আলাদা করে। তারপর কি হবে, আপনার ডাস্টিং করবে, এভরি গ্রেটার ইম্পর্টেন্ট, দ্যার ইজ নো আইসোলেশন অর কিউবিকল, ফিউ ওয়াশ হ্যান্ড বেসিন এবং এগুলো থাকতে হবে, আপনার নাইটিঙ্গেল ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। আর কি আছে, আপনার ইন্ডিভিজুয়াল রুমে ইউজ করবো হচ্ছে আইসোলেশন শুড প্রেফারবলি দ্য এক্সক্রিশন সিস্টেম রিমুভিং এয়ার অর দ্য আউটসাইড, মানে এয়ার যাতে আপনার ইয়ে করতে পারে, ওইটা হচ্ছে দেখতে হবে আমাদের। কিপিং দ্য ডোর ক্লোজ, সবসময় দরজা লাগায় রাখবেন যাতে ওই ওই আইসোলেটেড জায়গা থেকে যাতে বাইরে না আসে, মানে টোটালি ওদেরকে আইসোলেটেড করে রাখতে হবে, কিন্তু আমরা এগুলো করি না, তাই না। আইসোলেটেড ওয়ার্ড ইউজ করতে হবে, ডোর